আচ্ছা বলেন একটু সবাই একটু বলেন যে ক্লাস জয়েন করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোনো গিগ তৈরি করার পরে আমি কোনো ইনফরমেশন যদি অ্যাড করতে চাই সেটা কি পারবো? হ্যাঁ পারবেন তো। আচ্ছা ঠিক আছে। ভাই জান্নাতুল ভাই জয়েন করতেছে মাত্রই, এখনই করবে। আচ্ছা ঠিক আছে আমি কল দিছিলাম। ভিডিওগুলো একটু আপলোড করে দেই। আচ্ছা আপনাদের ভিডিওগুলো তো ঠিকঠাক মতো পাইছেন না? জি ভাইয়া ভিডিওগুলো ঠিকঠাক মতো পেয়েছেন না? হ্যাঁ ভাইয়া আপলোড হয়েছে তো। আজকে আপনাদের গিগ হচ্ছে খোলার পরে এডিট আপনারা করবেন, কিন্তু এডিট যদি করেন তখন যেটা করবেন জি ভাইয়া বলেন। ওই একটু দেখে নেবেন এডিট করার সময় অনেক সময় কিন্তু ইমপ্রেশন গুলো আপনার হয়ে যেতে পারে কিছু এই ব্যাপারগুলো তো যখন আপনারা একদম ধরেন খুব বেশি যখন শুরুর দিকে করতেছেন তখন আপনি করেন, কিন্তু যখন আপনি মনে করেন যে অনেক দিন পুরনো হয়ে গেছে, অনেকগুলো অর্ডার করেছেন, অনেকগুলো ইমপ্রেশন আছে, তখন তখন একটু চেষ্টা করবেন যে যদি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন না হয় তাহলে করার দরকার নাই তখন নাকি। ঠিক আছে সমস্যা নেই ভাইয়া, আমার তো নতুন কেবল আমার 2 দিন হয়েছে, তো দেখি আমি কিছু কিছু ইনফরমেশন মিস করেছি, ওগুলা দিতে হবে, ইনফরমেশন এই জন্য দেন, জাস্ট জানান। ইনফরমেশন দেন, সমস্যা নেই। জি আচ্ছা থ্যাংক ইউ। লাস্ট হচ্ছে যে ওনাদের ক্লাস হচ্ছে, তারপরে বলেন এমনিতে আপনাদের কোনো অর্ডার কি আপনারা পেয়েছেন বা কিছু নতুন কোনো কিছু? একটু ভিডিওটা দিয়ে দিচ্ছে ওনাদের। না ভাইয়া অর্ডার তো আসছে। একটা পাইছিলেন না, তারপরে আর পান নাই? মাইক্রো ওয়ার্কার্স থেকে কোনো আপডেট? পরে আসে ভিউ অনেক হচ্ছে, ইমপ্রেশন আসে প্রচুর অ্যাকচুয়ালি, বাট অর্ডার আসে। আর ভাই এসইও ক্লার্কে 900 প্লাস হয়ে গেছে ভিউ। এসইও ক্লার্কে আমি ঢুকি না। আমার ভাইয়া এসইও ক্লার্কে একটা অর্ডার আসছিল 3-4 দিন না, এক সপ্তাহ আগে। তারপর আমি ওনার রেসপন্স করতে দেরি করে ফেলছি, এজন্য অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে আর কি। উনি অন্য কাউকে, হ্যাঁ একটু দেখবেন না? ক্লাসিফাইড অ্যাপ পোস্টিং যেটা ওটার উপর। হ্যাঁ আপনি ওটা নিয়ে আমাদের এখানে আসতেন তাহলে তো হইতো, আপনি একটু দেখলে তো ভালো হতো। আমি দেখাইছিলাম ভাইয়া গ্রুপে, আপনার সেদিন ক্লাসও ছিল না। কি বলেন? ক্লাস না হ্যাঁ ভাইয়া ওই যে গ্রুপে থাকলে ছবি আছে। আপনি একটা করতেন আমাকে, বলতেন কোনোভাবে, তাহলে এই অর্ডার পাইলে আমরা, যদি আমি ফ্রি থাকি বা আমি যদি ছুটিতে থাকি তাও বললেন, আপনার ওই অর্ডার করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, বুঝছেন? ভাইয়ার ফোন দিবেন, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আর মিস করব না। কারো যদি অর্ডার এরকম আসে, ঠিক আছে, আমি এরকম ছুটিতে থাকলেও অন্য একজন আপনাকে এই ব্যাপারে
হেল্প করবে, সমস্যা নেই। আমাদের আপনাদের গ্রুপের মধ্যে থেকে করতে হবে এরকম নাই, আমার প্রিভিয়াস স্টুডেন্ট আছে যারা, এছাড়া হচ্ছে যে আরো আছে এই অন্য তাহলে ব্যাচের। আপনার আপনার এই মেসেঞ্জারে আমি ইনবক্সে দিয়ে দিয়ে দিব নেক্সট টাইম আসলে এরকম তারপরে হ্যাঁ জানাই আর দিব। ডাইরেক্ট ফোন দিয়ে দিবেন ভাই, অসুবিধা কি? না না, ডিস্টার্ব করা দরকার কি? মানুষ তো ডিস্টার্বের কি ছুটি আছে? ছুটি নিয়ে তো ইমার্জেন্সি কাজের জন্য তো ছুটিটা নেওয়া হয়, যার কারণে ডিস্টার্ব না করাই ভালো। তবে আমি ভাইয়া ইনফর্ম করবো নেক্সট টাইম যদি এরকম কোনো অপরচুনিটি পাই। হ্যাঁ, যেই পান জানাবেন। ওটা হচ্ছে যে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে আপনাদেরকে করে দিব, ওরা আপনাদেরকে করে দিবে, সমস্যা নেই। ঠিক আছে ভাই। এটা কি ব্যাপার, এটা অ্যাড হইতে গিয়ে এত ঝামেলা করতেছে না? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলছি ভাইয়া গিগ গুলো সিও ক্লার্ককে দিচ্ছি কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। কেন? কি জানি, আন্ডারভিউ সকালে উঠে দেখি নাই, রাতে দিয়ে রাখছি সকালে উঠে দেখি গায়েব। দেখেন আমাকে, দেখি। খালি একটা সিও ক্লার্কে আছে। আপনার জিমেইল কয়টা চেক দিছিলেন করেন। ভাইয়া? আপু কয়টা দিছিলেন, কয়টা? এটা কয় নাম্বার ছিল আপনার? রাতে কয় নাম্বার ছিল এটা? গুগল অ্যাপসে দিছি 3 নাম্বারটা, কিন্তু 2 নাম্বারও রিজেক্ট হয়ে গেছে, 3 নাম্বারও রিজেক্ট। রিজনটা কিন্তু দিয়ে দেয় আপু আপনার একটা ইয়েতে। প্রবলেম হয় অনেক সময়, একটা জিনিস খেয়াল করবেন, ক্যাটাগরিটা যদি উল্টাপাল্টা হয় না তাহলে রিজেক্ট করে দেয়। আমি কয়েকবার দেখছি ক্যাটাগরি যে কয়বার ভুল হয়েছে সে কয়বার রিজেক্ট হয়েছে। পরে আমি আগে দেখি যে কোন গিগটা কোন ক্যাটাগরিতে। আপনি একটু সার্চ করে দেখবেন যে এই গিগটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে, নাহলে রিজেক্ট হবেন। আর আপু আপনি এক কাজ করবেন, যে জিমেল দিয়ে আপনি এটা খুলছেন না, সে জিমেলে গিয়ে দেখবেন রিজনটা কি, কি রিজনে আপনাকে রিজেক্ট করছে, সেই রিজনটা ফাইন্ড আউট করে তারপর ওটা সঠিক করে আপনি করেন, আবার আপনাকে ই করবে, অ্যাকসেপ্ট করবে, না, বুঝছেন? সিও এরকম আমার হয়েছে। ক্লার্কের থেকে কোনো মেসেজ আসে না তো। না না, আপনি জিমেলে আপনার পাবেন, মেইলে মেসেজ দিচ্ছে, মেইল দেখেন। হ্যাঁ মেলে দেখেন, মেলে আসবে, অবশ্যই আসবে। আমার এরকম হয়েছিল, পর মেল দেখে আমি সেটা আবার ই করে দিছি, তারপর হয়েছে, কিন্তু 4 আর নাম্বারটা হয় না। ফাইবারের ক্যাটাগরি আলাদা, আবার সিও ক্লার্কের ক্যাটাগরি তো আলাদা দেখতেছি। হ্যাঁ, এসিও ক্লার্কের তো আপনার এটা খুঁজে দেখতে হবে, আপনি কোন ক্যাটাগরিও খোঁজা যায়, আপনি এই এসিও ক্লার্কে। আপনি একটু মেইলটা চেক হ্যাঁ করেন, আগে দেখেন, ভাইয়াকে মেইলটা একটু দেখান। মেলের মধ্যে লেখা থাকে কি রিজনে আপনাকে ই করলো, রিজনটা দেয়া থাকে। রাতে এত কষ্ট করে দিলাম আর সকালে উঠে দেখি গায়েব। তাতে কেমন লাগে? ঠিক আছে আপু, সেটা একটু দেখেন, হ্যাঁ কি হয়েছে। আর সবাই একটু চেষ্টা করেন। আবার অ্যাড্রেস ভেরিফাই হইছে ভাইয়া, অ্যাড্রেস ভেরিফাই হইছে সিও ক্লার্কে, কিন্তু ওই আইডেন্টি নিচ্ছে না। আচ্ছা, এই আইডিটা হলো তাহলে একটু অবস্থা। আপু আপনি কি, আপনার কি পাসপোর্ট আছে? না ভাইয়া, পাসপোর্ট নাই, এনআইডি দিয়েই দিয়েছি। এনআইডি দিয়ে একটু আর হলো এমন ভাবে দিবেন যাতে বোঝা যায়, অর্থাৎ লেখাগুলো বোঝা যায়। হ্যাঁ, স্ক্যান করে নিয়েছি ভাইয়া, স্ক্যান করে নিয়েছি, কিন্তু নিচ্ছেই না। সিও ক্লার্ক পছন্দ করতেছে না আমাদের। যদি না নেয় আবার দেন, আমার মনে হয় যে ওটা 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 নেবে না, কেন নিতে হবে আর কি।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আর এইখানে প্রবলেম কার কার আছে? এটা সলিউশন কি করতে পারছেন আপনারা? অ্যাড ম্যানেজারে, বিজনেস ম্যানেজারে? বিজনেস ম্যানেজারে সবার অ্যাকাউন্ট কি কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয় নাই? ভাইয়া আমারটা তো হয়েছে কালকেই। আমারটাও হয়েছে ভাইয়া, কালকে তো আপনি করে দিলেন না। আচ্ছা, অ্যাড ম্যানেজারে কি অবস্থা? অ্যাড ম্যানেজার, এখান থেকে অ্যাড ম্যানেজারে গিয়ে দেখেন তো অ্যাড ম্যানেজারটাতে ঢুকতে পারছেন কিনা আপনারা? বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে ওপেন ইন অ্যাড ম্যানেজার, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। কি ভাইয়া? জি ভাইয়া আমারটা ওপেন হয়েছে। ওখানে কি কিছু আসছে? কিছুই তো আসে নাই, নো রেজাল্ট ফাউন্ড। এরকম আসছে কিনা, এরকম আসছে কিনা বলেন? না এই যে আপনার এটার মতো আসে না, এই যে ক্যাম্পেইন নেমটার মতো আসে না। একটু দেখি কি আসছে, আমাদের আগে এটা সমাধানটা করতে হবে। হ্যাঁ, ভাই কি চিপস খাইতেছেন নাকি? চিপসের প্যাকেটে শব্দ হইতেছে। হ্যাঁ চিপস খাচ্ছি মুসলিম ভাই। ভাইয়া খাবেন নাকি? মুসলিম ভাই নোটিশ করার স্কিলটা অনেক ডেভেলপ। মুসলিম ভাই নোটিশ করে কিন্তু হচ্ছে তো আপনার ওই যে ক্রিয়েট করেন, ভাই করেন। এই তো গ্রেট, আপনার কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আপনি একদম মানে সুন্দরভাবে আগাইতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ ভাই এটা তো অনেকটা গুগল অ্যাডস এর মতোই, ভাইয়া আমার তো নেট নেই। কাইন্ড অফ। ভাইয়া আমি কোন অ্যাড্রেসে যাব? আমার নেট নেই, মোবাইল দিয়ে করে দেখি পারি নাকি। মোবাইল দিয়ে, তাইলে মোবাইল দিয়ে তো হবে না আপু, পারবেন কি মোবাইল দিয়ে? আচ্ছা নেট আসলে তখন, কারেন্ট নেই তো। তাহলে নেট আসলে তখন দেখেন। আচ্ছা কোন অ্যাড্রেসে গিয়ে দেখবো? business.facebook.com, সেখান থেকে অ্যাড ও ম্যানেজার। কালকে। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অন্য কেউ একটু দেখেন, একটু দেখি আপনাদের অন্য সবাইটা একটু দেখি, একটু চেক করি। একজন একজন করে অন করে ফেলেন। মুসলিম ভাই দেখান দেখি কি অবস্থা। ভাই আমি তো ট্যাব দিয়ে, আমি আইপ্যাড দিয়ে ক্লাস করতেছি, আমার তো পিসি বাসায়।
বাসায়। আচ্ছা নাহিয়ান জায়েদ ভাই ভাই আমার ওই যে কালকের যে অ্যাক্সেস রিকোয়েস্ট ইয়াস আছে না, ওইটা এখনো শো করতেছে লক আকারে। আচ্ছা ফাহিমা আপু কোথায়? ফাহিমা আপু আপনারটা কি হয়েছে? আপু একটা মিনিট দেখে বল। অ্যাড অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমার এই যে লগ দেখাচ্ছে এখন। নাজমুল ভাই আপনার তো এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। দাঁড়ান দেখি। হুম, হুম। হ্যাঁ এখানে তো অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ক্রিয়েট এই যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, না নিচেরটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ নাজমুল ভাই তারপর হচ্ছে টাইপ ইউর অ্যাড অ্যাকাউন্ট আইডি, এটা এরকম আসলো কেন দেখি। ভাই এটা রিকোয়েস্ট অ্যাক্সেস। আচ্ছা অ্যাডসে ক্লিক করেন অ্যাডসে। ঠিক আছে এখান থেকে অ্যাডসে ক্লিক করেন, একদম শেষেরটায় যান। ওকে তারপরে এখানে এখানে অ্যাড অ্যাকাউন্ট নেম দেন। নাম দিয়েছেন? হ্যাঁ এটা অ্যাড না লেখেন নাজমুল হাসান, আপনি এখানে অ্যাডস এর জন্য তো অ্যাড আচ্ছা অ্যাডস অ্যাকাউন্ট, হ্যাঁ লেখেন অ্যাডস। ঠিক আছে লেখেন। ভাই এখানে কারেন্সিটা ইউএসডি ডলার দেওয়া আছে। হ্যাঁ সমস্যা নাই। ঢাকা, হ্যাঁ নেক্সট করেন নেক্সট। মাই বিজনেস, নেক্সট। আপনার নামের উপরে ক্লিক করেন। ওকে ওকে অ্যাড করেছেন, এখন যেটা করেন অ্যাড পেমেন্ট, আচ্ছা ক্লোজ করে দেন দেখি। না পেমেন্ট ইনফো অ্যাড করা লাগবে। আচ্ছা দেন ক্লিক করেন দেখি। ওকে নেক্সট, বাস এবার ক্লোজ করে দেন। ক্লোজ হ্যাঁ। এখন যেটা করেন ওপেন ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। এই তো সাকসেসফুল ভাবে আপনার অ্যাকাউন্টটি সম্পন্ন হয়েছে। অনেক পুরনো অ্যাকাউন্ট না নাজমুল ভাই? জি ভাই। কত বছর ধরে চালাচ্ছেন এটা? আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে, সমস্যা নাই। আপনার আপনিও মানে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন, বুঝতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে এই বন্ধ থাকলেই চলবে, পরে আমি অন্য একজনের একটু দেখি। ভাইয়া হ্যাঁ আমার কালকে সমস্যাই হচ্ছে। সমস্যা হচ্ছে, একটু শেয়ার করেন দেখি কি কোন জায়গায় কি। আমারও সেই প্রবলেম, ওই যে মানে রিকোয়ার্ড কি বলে এখানে কি লেখা আসতেছে রেস্ট্রিক্টেড, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড লেখা আছে। আপনি পাঠাইছিলেন ওই যে কি জানি একটা দিছিল, ওটা কি পাঠাইছিলেন কিনা? হ্যাঁ ভাই, ওটা তো তখনই সাথে সাথে আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনার অ্যাকাউন্টে ওই যে যে ব্যাপারগুলো ওই যে কি বলে এটাকে, যেমন কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমরা হাইড করে রাখি। না আমার অ্যাকাউন্ট তো হাইড, কিছু হাইড করা নাই, শুধু ফ্রেন্ড লিস্ট হাইড করা। হ্যাঁ ফ্রেন্ড লিস্ট হাইডে কিছু হয় না, অন্যগুলো একটু দেখেন যে অন্য কিছু হাইড করা আছে কিনা।
হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। প্রমাণপত্র একটু দেখি আগে। রিভিউ আইডি কার্ডের স্ক্যান করে দেওয়ার পরে এই যে এরকম আসতেছে। ওইটা তো কার আপনি কি সরাসরি আপু এখানে আসতেছে? না না আমারটা ওই রেস্ট্রিক্টেড দেখাইতেছে, আমি আরো 2বার দিছি ওই ছবিটা। প্রবলেম আমারও ওই ছবিটাই চাই আইডি কার্ডের। এই যে না আপনি পাঠাইছেন, এখন একটু ওয়েট করতে হবে। দেখেন কিছু কালকে আমাদের তো 2-1 দিন বন্ধ আছে, 2-1 দিনের মধ্যে দেখবেন এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা বুঝছেন? দেখুন এটা আরে কেউ জালদুর ফেরদৌস ভাই কি করতে পারছিলেন? ভাইয়া করতেছি। ওকে, আচ্ছা তাহলে শেয়ার করে ফেলেন, আমি দেখাই দিচ্ছি কেমনে করতে হবে। হ্যাঁ আপনারও এখানে চাইতেছে। এটা দিয়েও করতে পারেন। হ্যাঁ কি বলতেছে? দিচ্ছে না? না ভাইয়া নিচ্ছে না তো। ফেসবুক যে কত রকমের এখন যে শুরু করছে, দেন দেখি এবার নেয় নাকি। You cannot accept this photo, please try uploading it again, making sure the information it can be easily read. হ্যাঁ সেটাই তো, এটা তো পড়াই যাচ্ছে, তারপরও দিচ্ছে না। ফাইলটা কি ফাইল দিছেন তখন একটু চেক করে দিয়ে দেখেন যে জেপিজি দিছেন কিনা।
হ্যাঁ, নিশ্চয়, নিশ্চয়। যাই হোক এখন যেহেতু যাবো ভাইয়া। এখন ওয়েট করেন কয়েকদিন, দেখেন আচ্ছা কি করে, হ্যাঁ? আচ্ছা, আর কেউ? তাহলে তো ফিরোজ ভাই আপনি কি ওই আর এমনিতে এর সাথে কথা বলছিলেন ওই ভাইয়ের সাথে? ইশতিয়াক ভাই হ্যাঁ, ইশতিয়াক ভাইয়ের সাথে তো কথা হয়। কি কইলো? কি ওই বললো? আমার হচ্ছে যে এনআইডি কার্ডটা অফিস থেকে তুলতে হবে, তো ওইটা না তোলা পর্যন্ত হচ্ছে যে আমি পে ওনারের ওইটা ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করতে পারতেছি না। হুম, হুম। তো ওই পে ওনারের ওইটা হইলে হচ্ছে যে সামনের দিকে আগাইতে পারবো। আচ্ছা, 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 বুঝতে পারছি। তো কাল পরশুর মধ্যে আর কি এনআইডি কার্ডটা সংগ্রহ করার চেষ্টা করতেছি। আচ্ছা, ঠিক আছে, যে গিয়ে দেখেন একটু। আপনি মনে হয় আগারগাঁওতে গেলে আপনি লোকেশন কোথায় আপনার? ঢাকা না? ভাইয়া সাভার স্মৃতিসৌধের পাশেই। ও তাহলে তো অত দূর থেকে আসলে আগারগাঁওতে আসা আপনার জন্য মুশকিল। আগারগাঁওতে গেলে ওরা খুব দ্রুত করে দেয়, সমাধান করে দেয়। ভাইয়া আমি যোগাযোগ করতেছি আজকে। আমার ফাদার হচ্ছে আচ্ছা, যে আপনার যোগাযোগ আপনার ইসে করছিল। থেকে আপনার লোকেশন থেকে একদম আগারগাঁও পর্যন্ত মনে হয় গাড়ি আছে, শ্যামলী পর্যন্ত গাড়ি আছে, বৈশাখী মনে হয়। হ্যাঁ ভাইয়া গাড়ি আছে। এক গাড়িতে উঠলেই আপনি একদম চলে আসতে পারবেন শ্যামলী। শ্যামলী থেকে আগারগাঁও নেমে গেলেই ওখান থেকে আপনি ওই অফিসে গিয়ে একটু যোগাযোগ করে দেখতে পারেন। ওটা ওরা ভাইয়া আমার ফাদার হচ্ছে যে ফোন দিছিল ওদের অফিসে, যোগাযোগ করছে। হুম, তো হুম, বলল যে যেহেতু অনলাইন কপি চলে আসছে, আপনার কার্ডটা অফিসেই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলা কার্ড হওয়ার কারণে হুম। তারা একটু সময় চাচ্ছে। তো আমার ফাদার হচ্ছে যে বলল যে দেখা যাক কালকে কি জানায়, যদি বলে যে যাইতে তাহলে গিয়ে নিয়ে আইসো। আচ্ছা, জি। ঠিক আছে, তাহলে আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই আজকে। এখন স্ক্রিনশট কি নিলাম? নিয়ে নিই তো মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু এখানে দেখি, আর আপনারা একটু ওয়েট করেন যারা যাদের ইটগুলো কমপ্লিট হয় না, হ্যাঁ? তারা হচ্ছে যেটা করবেন, কয়েকদিন একটু ওয়েট করেন। আমার মনে হয় পরে আপনি একটু ভিডিও দেখে প্র্যাকটিস করেন। এই বিষয়টা আমরা একটু আগাই। আমরা অ্যাডভার্টাইজমেন্টের দিকে যাব। তো একটা যেটা আমি একটু ভাইয়া আমি একটা ভিডিও দেখলাম, এখানে মাস্টার কার্ড অ্যাড করতে বলে কেমন লাগে? না, মাস্টার কার্ড অ্যাড করে তো কাজ করা যাবে না, তাছাড়াই করতে হবে আমাদের, হ্যাঁ? আমাদের যেহেতু অ্যাড করার ব্যাপারটা এখন নাই, তো সেজন্য আমাদের ওটা না করেই এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এখানে দেখেন, এই পর্যন্ত তো আমরা সবাই আসতে পারি। এই পর্যন্ত আসার পরে যেটা করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড ম্যানেজারে গেলাম, অ্যাড ম্যানেজারে আসলাম। এখন এই অ্যাড ম্যানেজারটা আপনি ওই যে যারা আপনারা একটু দেখেন যে যদি এইভাবে সম্ভব, অর্থাৎ এইভাবে যদি আপনি না পারেন, এবং এই এই বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার যদি আপাতত না পান, তাহলে এইখানে একটু কাজ করে দেখতে পারেন। এখানে বলতে আমি বলতে চাচ্ছি যে facebook.com facebook.com/অ্যাড ম্যানেজার এটা লিখে আপনি একটু দিয়ে দেখে দেখতে পারেন, হ্যাঁ? এই কই চলে আসলাম, এটা না। facebook.com/অ্যাড ম্যানেজার করে একটু দেখে আসতে পারেন যে এইখানে এইভাবে করা যাচ্ছে কিনা, হ্যাঁ?
হ্যালো ভাইয়া, হ্যালো। আচ্ছা, সবাই একটু তাহলে ওটা একটু দেখেন যে এখানে এটা করা যাচ্ছে কিনা। ভাইয়া এরকম তো আসে না, একটু অন্যরকম আসছে। অন্যরকম কিরকম একটু দেখান, তাহলে আমি একটু দেখি যে কিরকম আসছে। আচ্ছা ভাইয়া। না আপু, আপনি ওইটা লিখে তো সার্চ করছেন, অন্যটা লিখে আপনি লেখেন যে facebook.com/@manager, হ্যাঁ, স্ল্যাশ দেন অ্যাড ম্যানেজার লেখেন। Ads অ্যাডস ম্যানেজার, ADS। এবার এরকমই আসে ভাইয়া। আচ্ছা, এরকম যদি আসে, আপনাকে একটা লিংক সেন্ড করছি, দেখেন চ্যাট বক্সে, ওইটাতে ক্লিক করেন। আহ, আচ্ছা, এখান থেকে অ্যাডস এ ক্লিক করেন তো আপু, অ্যাডস। আচ্ছা, ওই যে উপরে 9 ডট দেখা যাচ্ছে, ওইটার উপরে ক্লিক করেন, 9 ডট। কিছু আসে না। না ভাইয়া, লোডিং হচ্ছে। কিন্তু মুশকিল। সো বেস্ট চয়েস, ওইটার উপরে ক্লিক করেন তো দেখি আপু, বেস্ট চয়েস ক্লিক করেন। না, এটা একটাই দেখাচ্ছে। আচ্ছা, ওই যে আপনার নামের উপরে একটু ক্লিক করেন, এই যে নামের এই সাইডে, হ্যাঁ এটাতে দেখি। ওই যে ফাহিমা আক্তার, ওইটাতে ক্লিক করেন, বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ। নো বিজনেস, গো টু বিজনেস সিটিং এ ক্লিক করেন। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টস এ ক্লিক করেন তো দেখি। উপরে উপরে উপরে। আপু উপরে। না, এখনো রেস্ট্রিক্টেড করে রাখা। ঠিক আছে, রেস্ট্রিক্টেড করে রাখছে। কপাল খারাপ। You cannot manage ad account because you are restricted from ভাইয়া, আমার একটা advertising. মেল আসছে ওই ছবি দেওয়ার পর। কি আসছে? কোন সময় কি চেয়েছে? সময়? দেখি। We cannot give you access to this account. কি? We cannot give you access to this account or help with your request until we receive accept from your ID that match the information listed on the account. Learn more about the type of
আইডি উই অ্যাকসেপ্ট দ্য হেল্প সেন্টার। আচ্ছা, আপনার ফেসবুকের নাম কি দিছেন? ফেসবুকের নাম ভাইয়া ফেসবুক ফাহিম আক্তার দেওয়া ভাইয়া। তাহলে তো আপনার ইসের আইডি কার্ডের নাম কি? ফাহিম আক্তার? জি। তাহলে তো অ্যাকসেপ্ট করা উচিত। ওইখানে ওইটাতে একটু ক্লিক আমি করেন। যখন খুলছিলাম তখন নাম অন্যটা দিছিলাম, পরে আবার চেঞ্জ করে ফেলছি। ও, তাহলে তো ঠিক হওয়ার কথা। তাহলে আপনি ওইটাতে একটু ক্লিক করেন, দেখেন ওই যে হেল্প সেন্টার ওইটাতে ক্লিক করেন। এখানে নিচের দিকে দেখেন তারা কি কি অ্যাকসেপ্ট করতেছে। যারা বলছেন বার্থ সার্টিফিকেট দিয়ে হবে না, বার্থ সার্টিফিকেট দিয়ে হবে। হ্যাঁ, বার্থ সার্টিফিকেট দিয়ে হবে, ড্রাইভিং লাইসেন্স দিয়ে হবে, পাসপোর্ট দিয়ে হবে, ম্যারেজ সার্টিফিকেট দিয়ে হবে, অফিসিয়াল নেম চেঞ্জ পেপার ওয়ার্ক দিয়ে হবে। পড়েন, এরপরে এগুলো কি আমার আর পড়তে ইচ্ছা করতেছে না। পার্সোনাল or vehicle insurance document, non-diverse government ID, visa, residence permit or immigration papers, tribal identification or status card, voter registration document, family certificate, visa, proof of age card, immigration registration document, tax identification document. হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে আসলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তো এর মধ্যে যা আছে ওইগুলো একটু দিয়ে দেন, ঠিক আছে? যদি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে না হয় তাহলে হচ্ছে আপনি জন্ম নিবন্ধন দেন। জন্ম নিবন্ধন দিয়ে না হইলে অন্য কি আছে সেটা দেন। অন্য আর কিছু নাই ভাইয়া। অন্য এত কিছু ব্যাংক নাই, ব্যাংক অ্যাকাউন্ট? না ভাইয়া, ব্যাংক অ্যাকাউন্ট নেই। ফ্রিল্যান্সিং, তাহলে ফ্রিল্যান্সিং এ টাকা পয়সা ইনকাম করলে সেগুলো তুলবেন কেমনে? ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেন। ভাইয়া এতদিন তো এখনো প্রয়োজন ছিল না ব্যাংক অ্যাকাউন্টে, তাই করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু ওয়েট করেন। আপনি তো মনে হয় সেন্ড করছিলেন কি আইডি কার্ড? তাহলে একটা জি কাজ ভাইয়া। করেন, ওইটা যদি না নেয় তাহলে জন্ম নিবন্ধন একবার দিয়ে দেখেন, আচ্ছা ঠিক আছে? ভাইয়া। নাইলে ওইটারই আরেকবার দেন, ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আচ্ছা, আর কেউ নাই। অ্যাড ম্যানেজারে এসে এইখানে ক্লিক করলে দেখবেন এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। এইগুলো নিয়ে কি আপনাদের সাথে আলোচনা হয়েছিল? আমার মনে হয় এগুলো তো না আপনারা ভাইয়া, জানেন। কি বলে না? ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি আপনারা জানেন না? ভাইয়া এগুলো তো যে গুগল অ্যাডস এ আলোচনা হয়েছিল। আচ্ছা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে তো আচ্ছা ঠিক আছে, একটু বলি। আসলে কি আলোচনা হয় না? অন্য কেউ আলোচনা কি করছি নাকি করিনি? আমার তো মনে হয় আলোচনা হয়েছে নাকি? হয় নাই? হয় নাই ভাইয়া। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর এইখানে এই যদি একটু আপনি শো করেন, অর্থাৎ আই কার্ডের এখানে যদি আই বাটনটা এখানে নিয়ে যান, তাহলে দেখবেন যেখানে কি লেখা আছে, show your ads to people who are most likely to remember them। অর্থাৎ এই বিজ্ঞাপনটা যদি আপনি করেন, আপনি যদি 1000 মানুষকে টার্গেট করে করেন, তাহলে যেটা হবে এটা 1000 মানুষকে না দেখাই, মানে 1000 ভিউ কমপ্লিট করবে, সেটা হইতে পারে 300 মানুষকে দেখায়। অর্থাৎ একটা একটা অ্যাড সে হচ্ছে, ধরেন একটা মানুষকে সে 3 বার বা 4 বার করে দেখাইছে, ঠিক আছে? সেইভাবে সে 300 মানুষকে দেখাইছে কিন্তু সে 1000 ভিউ কমপ্লিট করছে। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। অর্থাৎ আপনাকে অ্যাড দেখাইতে 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 আপনার মাথা ওই বিষয়টা সম্পর্কে, মানে বিষয়টা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে? একটা সময় ছিল না, দেওয়ান দেওয়ানের দোকানে গিয়ে আপনি বলতেন লাখ সাবান দেন তো ভাই। এরপর একটা সময় আসলে দেখবেন যে দোকানে গিয়ে বলতেন লাইফ বয় সাবান দেন। এরপর দেখতেন আরেকটা সময় ছিল যে হুইল পাউডার দেন, গিয়ে বলতেন একটু হুইল পাউডার দেন, এরকম বলতেন না?
বলতেন না যে ওয়াশিং পাউডার হুইল দেন বা কিছু একটা বা অন্য কিছু, এখনো কিন্তু অনেকে গেলে হুইল পাউডারটা, বুঝছেন? জি ভাইয়া। তো এইটা এটা যেটা করে যে ওই সময় এত পরিমাণ বিজ্ঞাপন দেখাইছে, হ্যাঁ, এত পরিমাণ বিজ্ঞাপন দেখাইছে, বিজ্ঞাপন দেখতে দেখতে আমাদের মাথার মধ্যে ওই জিনিসটা ঢুকে গেছে। এখন অনেকে 7 আপ আরসি বলে। হ্যাঁ, 7 আপ আরসি বলে যে দোস্ত একটা আরসি কিনে, এরকম বলে না? তো দেখবেন যে এই যে আরসির যে ব্যাপারটা, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে মাথার মধ্যে ঢুকতে মানে আর ওই ব্যাপারটা ছাড়া অন্য কিছু থাকে না। ওই ধরনের জিনিস অন্য কিছু কিনবে, সে গিয়ে বলে ওইটার কথা। তো এইটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে, অর্থাৎ একটা মানুষকে অনেকবার। তো এটা একটা ব্যাপার আছে, যখন একটা মানুষকে আপনি 7 বার যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখান, তাহলে সে একটা ক্লিক করতে পারে, মানে একটা ক্লিক করার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? একটা মানুষকে যদি আপনি 7 বার একটা বিজ্ঞাপন দেখান, তাহলে সে একটা ওই বিজ্ঞাপনে একটা ক্লিক করার সম্ভাবনা আছে। এই হচ্ছে মোটামুটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। রিস্ক কি? শো ইউর অ্যাডস টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, অর্থাৎ 1000 মানুষকে দেখাবে, মানে দেখাবে সে হয়তো বা ধরেন 800 মানুষকে দেখাইলো, ঠিক আছে? একজন মানুষকে হয়তো বা 2 বার সে দেখাইছে, কিন্তু সে মোটামুটি 800 বা 900 বা 950 মানুষকে সে দেখাবে, বুঝছেন? সেটা করে সে 1000 ভিউ কমপ্লিট করবে, অর্থাৎ ম্যাক্সিমাম যতগুলো মানুষকে দেখানো সম্ভব। আর এটা হচ্ছে উপরেরটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কতবার দেখানো সম্ভব। আপনাকে এই 7 বার দেখাইলো, আর এটা হচ্ছে আপনাকে একবার করেই দেখাবে, আপনাকে একবার দেখাইলো, অন্য একজনকে একবার দেখাইলো, এরকম করে 1000 মানুষকে সে দেখাবে। আর ট্রাফিক জিনিসটা হচ্ছে, আপনি একটা বিজ্ঞাপন দিছেন, ওই বিজ্ঞাপনে ক্লিক করে, ধরেন একটা বিজ্ঞাপন দিছেন, ওই বিজ্ঞাপনে ক্লিক করে কেউ এই পিসিএল বিডি ওয়েবসাইটে গেছে, এই যে ওয়েবসাইটে আসলো, এটাই হচ্ছে মূলত একটা মানুষ যখন এই একটা ওয়েবসাইটে ভিজিট করে, এই যে ওয়েবসাইটটাতে ভিজিট করলো, অর্থাৎ একটা বিজ্ঞাপন দেখে যখন এই ওয়েবসাইটে সে আসলো রিডাইরেক্ট হয়ে, তখন এই ওয়েবসাইট একটা ট্রাফিক পাইলো, অর্থাৎ একজন মানুষ একটা ওয়েবসাইটে আসাকেই বলা হচ্ছে ট্রাফিক, ঠিক আছে? এনগেজমেন্ট কি? এনগেজমেন্টে দেখবেন যে যখন আমরা একটা ফেসবুক এর জন্য করতেছি, ফেসবুকের জন্য পেজ লাইক, ইভেন্ট রেসপন্স, পোস্ট রিঅ্যাক্ট, কমেন্ট অর শেয়ার, এই ধরনের কাজগুলো যদি করা হয়, তাহলে এই এনগেজমেন্ট বাড়াবে। অর্থাৎ আপনি একটা ফেসবুক পেজ, ফেসবুকের একটা নির্দিষ্ট কোনো পেজের জন্যই তো আপনি বিজ্ঞাপন করতেছেন, সেখান থেকে না হয় আপনি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছেন, কিন্তু ওই পেজের লাইক, ইভেন্ট রেসপন্স, অর্থাৎ একটা ইভেন্ট বানাই আপনি করছেন, সার্চেন ওই ইভেন্টের রেসপন্স, তারপরে পোস্ট রিঅ্যাক্ট, পোস্টে বিভিন্ন ধরনের রিঅ্যাক্ট এবং কমেন্ট করা, শেয়ার করা, এই জিনিসগুলো বাড়াই দিবে। অর্থাৎ এই জিনিসগুলো বাড়াবে কেমনে? মানুষের কাছে নিয়ে যাবে পোস্টটা, তারা হয়তো আপনাকে লাইক করবে, পোস্টে রিঅ্যাক্ট করে একটা রিঅ্যাক্ট দেবে, অথবা কোনো একটা কমেন্ট করলো, অথবা শেয়ার করলো। এই ব্যাপারগুলো আপনাকে বাড়াই দিবে আর কি। সেটাই হচ্ছে মূলত এই এনগেজমেন্টের মাধ্যমে করা যায়। আর অ্যাপ ইনস্টলটা কি? আপনি কোন একটা বিজ্ঞাপন তৈরি করলেন, ওই যে আমরা গুগল অ্যাডসে দেখছিলাম না, মনে আছে কি আপনাদের? গুগল অ্যাডসে অ্যাপ ইনস্টল দেখি নাই? জি ভাইয়া মনে আছে। হ্যাঁ, গুগল অ্যাডসে অ্যাপ ইনস্টল দেখছি, ওরকম আপনারা একটা অ্যাপের জন্য বিজ্ঞাপন তৈরি করতে পারবেন, যেটা ফেসবুকের থ্রুতে মানুষের কাছে নিয়ে যাবে,
এবং মানুষ ওইটাতে ক্লিক করে জাস্ট ওই অ্যাপটা ইনস্টল করবে এবং অ্যাপ ইনস্টল করলেই আসলে এই মানে এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে একটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে যাওয়া এবং তাকে দিয়ে অ্যাপ ইনস্টল করানো। এটি হচ্ছে মূলত মেইন উদ্দেশ্য এটার। আর এটা হচ্ছে ভিডিও ভিউ, ওই যে শো পিপল অ্যাডস, অর্থাৎ একটা ভিডিও আমরা যেমন ওই ইউটিউবের বিজ্ঞাপনগুলো দেখেছিলাম গুগল অ্যাডসে, তেমনি ফেসবুক অ্যাডসেও হচ্ছে আপনি কিছু ভিডিও বুস্ট করাই যদি বলেন বা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে পাঠাতে চান, সেটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে মানুষের কাছে যাবে এবং তারা যখন ক্লিক করবে তখন আপনার আসলে একটা ভিউ আসলে কমপ্লিট হবে। একটা মানে ম্যাক্সিমাম কত মানুষের কাছে সে নিয়ে যেতে পারে এবং কত মানুষ এটাকে একটা বিজ্ঞাপন একটা ভিডিও দেখতে পারে আর কি, সেটার প্রমোশনটা চালাবে। অর্থাৎ ফেসবুক তার অ্যালগরিদম অনুযায়ী বিভিন্ন মানুষের কাছে নিয়ে যাবে, তারা হচ্ছে সেটা দেখবে আর কি আসলে। আচ্ছা, এই ব্যাপারটা গেল। তারপর হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনটা কি আমি এটা আগেও বলছি, অর্থাৎ একটা ফর্ম কোন একটা মানুষের কাছে নিয়ে যাবেন বা কোন একটা ইসে, ওই ফর্মটাতে একজন মানুষ ক্লিক করবে, ক্লিক করার পরে যেটা ঘটবে যে ফর্মটা থেকে আপনি তার কিছু তথ্য জেনারেট করে নেবেন, অর্থাৎ তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার লোকেশন, সে কি খাইতে পছন্দ করে, সে কি করতে পছন্দ করে, এইসবের কিছু তথ্য নিয়ে নেবেন। এটাই হচ্ছে লিড কালেক্ট করা আসলে। হ্যাঁ, আর এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে একটা বিজ্ঞাপনের ধরন যেটা আপনি একজন মানুষের কাছে নিয়ে যাবেন, নিয়ে গেলে যে করবে কি আপনাকে একটা মেসেজ করতে পারে, সেইভাবেই হচ্ছে একটা মানুষের কাছে আপনি এটা নিয়ে যাবেন। বুঝছেন? জি ভাইয়া। মানে এমন ভাবে এটা নিয়ে যাবেন যাতে হচ্ছে যে এইটা দেখে, এই বিজ্ঞাপনটা দেখে সে হচ্ছে একটা ক্লিক মেসেজ নামে সেখানে একটা অপশন থাকবে, সেটাতে ক্লিক করে সে আপনাকে একটা মেসেজ করবে। এইটাই হচ্ছে মূলত আপনার কাজ, মানে বিজ্ঞাপনটা তার সামনে দেবো, সেখানে একটা মেসেজটাকে মানে মেসেজ করার জন্য তাকে উদ্বুদ্ধ করা হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আর একটা হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে আপনি যে কথাটা আগেও বলছি, আগে ছিল গুগল, এখন হচ্ছে ফেসবুক। ফেসবুককে কয়টা টাকা দিলেন, টাকা দিয়ে বললেন যে ওই এটা করতে 50 টাকা মানে এই প্রোডাক্টের দাম 50 টাকা, কিন্তু এই প্রোডাক্টটা যদি তুমি আমাকে বিক্রি করে দিতে পারো তাহলে তোমায় দেব 5 টাকা। অর্থাৎ সেলসম্যান। হ্যাঁ, তো এই কনভার্সন একটা চলে হচ্ছে এই বিজ্ঞাপনটা আপনি যখন ঠিকঠাক মতো টার্গেটিং করে সুন্দরভাবে দিলেন, তখন ও যেটা করবে, ও এমন মানুষদের কাছে নিয়ে যাবে যারা আসলে আপনার ওই বিজ্ঞাপনটা দেখে সেটাতে ক্লিক করে একটা প্রোডাক্ট কিনে ফেলবে। অর্থাৎ যারা ফেসবুক থেকে অনেক বেশি প্রোডাক্ট কেনাকাটা করে তাদের কাছেই আসলে বিজ্ঞাপনটা নিয়ে যাবে এবং দেখবেন যে তারা একটা প্রোডাক্ট কিনে ফেলবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর এরপরে দেখেন ক্যাটালগ সেলস। ইউজ ইউর টার্গেট অডিয়েন্স টু শো পিপল অ্যাডস উইথ আইটেম ফ্রম ইউর ক্যাটালগ। অর্থাৎ আপনার একটা ক্যাটালগ আছে, ক্যাটালগের আইটেম তাদেরকে শো করবেন। আর হচ্ছে স্টোর ট্রাফিক। আপনার একটা স্টোর আছে, ফেসবুকে এখন স্টোর করা যায়, ওটাই আপনি কিছু ট্রাফিক নিয়ে আসবেন। এখন ব্যাপার হচ্ছে এখানে সব অ্যাড গুলো আমরা করতে পারবো, কিন্তু এই দুইটা বাদে, এই দুইটা আমাদের বাংলাদেশের জন্য এখন পর্যন্ত মানে ওইভাবে প্রিপেয়ার না, মানে প্রস্তুত না। ঠিক আছে? জি ভাইয়া। এখন এইটুকু বোঝেন নাই কে আছেন আমাকে একটু বলেন।
হ্যাঁ বুঝতে পারছি, বাট হয় না যে আসলে ওই অ্যাকাউন্টটা ঠিক না হওয়া পর্যন্ত একটু কনফিউশনে থাকাই হয়। না, অ্যাকাউন্ট ঠিক হইলে তো আপনি ওই ব্যাপারগুলো করবেন, কিন্তু আজকে আপনি যতটুকু বুঝেছি ওই ব্যাপারটা বুঝছেন কিনা সাধারণ হ্যাঁ জ্ঞান। হ্যাঁ আপনাকে যদি জিজ্ঞেস করি, বলেন তো ভিডিও ভিউজ জিনিসটা কি? ওই ভিডিও ভিউ মানে একটা ভিডিও ভিউ যেভাবে বাড়াই দিবে আর কি অ্যাড এর মাধ্যমে, তো আপনার ভিডিওর উপরে ভিউ ক্রিয়েট হবে অনেকগুলা। ভিডিওর উপরে ভিউ ক্রিয়েট কেমনে হবে? পে পে করার মানে বুস্ট করার মতো না এটা। বুস্ট করলে কি হবে? আমি বুঝতে পারছি, হয়তো বুঝাইতে পারতেছি না এটা। বুঝছেন কিন্তু বুঝতে পারতেছেন না, বুঝছি। মানে ভিডিওটা সোজা কথা এরকম, ভিডিওটা হচ্ছে এমন মানুষদের কাছে নিয়ে যাবে যারা ভিডিওটা দেখতে পারে। কথা ঠিকই আছে, ঠিক আছে? যে ভিডিও বাড়ানোর জন্য যা করা লাগে তাই করবে, ঠিক আছে? ভিডিও নাকি ভিউ ভাইয়া? ওই ভিডিওর ভিউ viewer। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য যা করা লাগে তাই করবে। আপনি তো ভিডিও বলছেন তাই আর কি বললাম না, যে ভিডিও ভিডিও আবার নাকি ভিউ। বাড়ায় কেমনে? ভিডিও কি বাড়ানো যায়? না না, ভিডিওর ভিউটাই আসলে আপু, ওইটা ভাইয়া বলছে যে কোনো একটা ভিডিওর ভিউ বাড়ানোর কথা। ভিডিও বুঝতে পারছি। ভিডিও তো আর বাড়ানো যায় না। না, ব্যাপারটা ভালো, সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করা ব্যাপারগুলো ভালো। যেমন আম, আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি। আচ্ছা, এই নাহিয়ান ভাই, আপনি চুল কাটতে গেছিলেন কতদিন আগে? কেন ভাইয়া, আমি অনেক দিন হয়েছে, চুল বড় হয়ে গেছে যদিও। আচ্ছা, দেখছেন কোশ্চেনের অ্যান্সার। আমি একটু দেখি আর আবার কয়েকজনকে কথাটা বলে। আচ্ছা, জালদুর ফিরোজ ভাই চুল কাটছেন কতদিন আগে? ভাই এই মাসের 3-4 তারিখের দিকে। হইল না, আপনারা কেউ চিন্তা করলেন না। আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করি। সুব্রত ভাই চুল কাটছেন কতদিন আগে? এখনো কাটি নাই, কেন? কারণ আমি তো চুল কাটি না, আমি চুল কাটাই না। এক্স্যাক্টলি, আচ্ছা আচ্ছা। এই কথাটাই শুনতে চাচ্ছিলাম যে আসলে যে ওনারা অবশ্য আচ্ছা, উনি কিন্তু অ্যান্সারটা করতো না, উনি কিন্তু অ্যান্সারটা করতো আমি যখন বলছি যে চিন্তা করেন না আপনারা কেউ, তখন উনি চিন্তা করছে যে তার মানে সামথিং ইজ রং। কিন্তু আমি যদি ওইটা না বলে ওনাকে কোশ্চেনটা করতাম, তাহলে উনিও বলতো যে ভাই চুল তো কাটছে অনেকদিন আগে। রাইট রাইট রাইট। মানে চুল তো আমরা কেউ কাটি না, আমরা তো কাটাই, অন্য একজন আমাদের কেটে দেয়। তো ওনার ওই ফিরোজ আপুর মানে ব্যাপারটা হচ্ছে ওরকম সূক্ষ্ম ব্যাপার যে চুল কিন্তু কাটি না, আমরা কিন্তু চুল কাটাই। ভাই আমারটা ভিডিও তাই কিন্তু কি মনে ভিডিও হয় বড় হয়ে যাবে, মানে ভিডিও বড় তো হবে না, আমার ভিডিও ভিউটা বৃদ্ধি পাবে। আপনি তাই ভাই, তাহলে আমি সেজন্য আমি বললাম যে ভাই আপনি কোন জায়গার কথা কিভাবে এক্সাম্পল দিয়ে বুঝালেন? হ্যাঁ সেটাই আর কি, এটা তো এটার জন্যই বললাম আর কি। যাকে এক কথা দিয়ে অন্য কথায় যাইতেছে, এখন আমার একটা আইকিউ মনে পড়ছে। যদি ভাইয়া বলেন তাহলে আইকিউটা বলতে পারি, যদি চাই থাকে। হ্যাঁ বলেন বলেন। সবাইকেই বলি, ধরুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন, গাড়িটাতে কিছু দূর যাওয়ার পরে দুইজন যাত্রী উঠলো, তারপরে কিছু দূর যাওয়ার পরে একজন নেমে গেল, তার কিছু দূর যাওয়ার পরে হচ্ছে আরো তিনজন উঠলো, পরে দুইজন নেমে গেল, গাড়ির ড্রাইভারের নাম কি? ভাই আমি বুঝি নাই। ভাই কি শুনছেন? আমি শুনছি ভাই। ভাই শুনে কাশি উঠে গেছে। ভাবেন আপনি কি ধরনের আইকিউ ধরনের কি প্রশ্ন? মানে কির ভিতরে কি ড্রাইভারের নাম কি, এটা কেমন কথা নাকি? অন্য কেউ?
লাইন ভাই আরেকবার বলবেন। আর বলেন না, এমনি একজন অসুস্থ হয়ে গেছে, তারপরে আরো বলে না, শরীর ব্যাপারটা অসুস্থ হচ্ছে হয়ে এবার দ্বিতীয়বার বললে অনেকেই পারবে, তারপর একবারই বলতে হয়। ধরুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন, গাড়িতে 2 জন যাত্রী উঠলো, কিছু দূর যাওয়ার পরে একজন নেমে গেল, তার কিছু দূর যাওয়ার পরে আরো 3 জন যাত্রী উঠলো। ম্যান আপনি নিজে দ্যাটস গ্রেট। ড্রাইভার আমি নিজেই। ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, মানে কি আপনার নিজেই তো ড্রাইভার। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমরা একটা ব্রেকে যাব নাকি? একটা ব্রেকে যাই নাকি? ভাইয়া আর 10 মিনিট পরে দিলে মনে হয় বেটার হয়। 10 মিনিট পরে তো মনে হয়, ও না 15 মিনিট পরে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 15 মিনিট পরে যাই। সরি। তো এই কথাগুলো তো মোটামুটি আমরা বুঝলাম। আপনারা চেষ্টা করেন এবং ভিডিওটা দেখবেন। হ্যাঁ, ভিডিওটা না দেখলে তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারবেন না। যতটুকু বলেছি, যদি যখন আপনাদের ওই সবাই দেখা লাগবে না, দেখবেন হচ্ছে যারা ওই অ্যাড ম্যানেজাররা, আপনাদের অ্যাড ম্যানেজার যাদের ঠিক হয় না এখনো, তারা একটু দেখিয়ে। হ্যাঁ, আচ্ছা তো দেখেন সুজিত ভাই, জি বলেন। ইয়েতে গুগল এডসে ফাইবারে দেখলাম যে ওদের ইয়েগুলো অনেক বেশি থাকে, বাজেট গুলো অনেক বেশি দেওয়া থাকে। মানে ইয়েতে বেসিকে দেখি $80, $90, বেশিরভাগই আর কি এরকম 50-এর উপরে থাকে। গুগল অ্যাডস এর অনেক ডিমান্ড। আপনারা যা শিখছেন ওই কোর্সের দাম আছে আপনার, ওই গুগল অ্যাডস এর কোর্সের দামই হচ্ছে আপনার 10,000 টাকা মিনিমাম। মানে শুধু আমরা যাচ্ছি এইটুকুই, যা শিখছেন মোটামুটি গুগল অ্যাডস এর আর তেমন কিছু বাকি নেই। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে শপিং অ্যাড। এবং শপিং অ্যাডটা বাংলাদেশের জন্য এখন মানে রিসেন্ট হইতেছে, এখনো হয় নাই। আমিও শিখতেছি গুগল অ্যাডস এর শপিং অ্যাডসটা, এখনো শিখতেছি। তারপরে আবার আছে আপনার অ্যানালিটিক্স এর যে ব্যাপারটা, অ্যানালিটিক্স এর ব্যাপারটা আমি জানতাম, মাঝখানে ভুলে গেছিলাম না, মানে নতুন অ্যানালিটিক্স এর কিছু ব্যাপার আসছে নতুন, সেটারও আমি মানে শিখতেছি এখনো। তবে এই কয়েকদিন ধরে আসলে শেখার সময়টা পাইতেছি না, কারণ আপনাদের এই কোর্সটা কমপ্লিট করার পরে মানে আপনাদের ক্লাসটা নিতেই এখন আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটা ক্লাস মানে খুব মানে অবস্থা শুধুমাত্র দেখলাম যে ব্যানার তৈরি করে দিবে, ব্যানারের জন্যই $10 $20 করে মানে করতেছে, যে আমাদের যে ছবিগুলো দেই ইয়েতে এসছে। আপনাদের কাছে আছে ক্যানভা প্রো? ক্যানভা প্রো না ভাই, না ভাই, না ভাইয়া। দিয়ে দেন। আপনি তো বলছিলেন দিবেন। দিয়ে দেবো বলছিলাম। ভাই দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান, দিয়ে দিতেছি। ক্যানভা প্রোটা ভাই, আমি কিন্তু একটা গিগ আপলোড করে ফেলছি ক্যানভার জন্য। আচ্ছা ঠিক আছে, ক্যানভা প্রো দিয়ে দিচ্ছি, দাঁড়ান এখনই। আমাকে দুইজনের দুইটা গিফট করেছে। ওহ ভাই, তবে একটা কাজ করেন, শোনেন, সাবধান যে আপনারা কখনো এটা পাসওয়ার্ড চেঞ্জ করিয়েন না। এইটাই ভাইয়া, কেউ মিসইউজ করবেন না, ঝামেলা আছে। কারণ দেখা গেছে পাসওয়ার্ড পরে চেঞ্জ কিন্তু আপনার জন্য সবাই বিপদে পড়ে যাবে। হ্যাঁ, কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতেও আচ্ছা, যাবে না। যার যার লাগবে তারাই নেন, যারা গিগ করছেন ক্যানভাতে, আর যারা করেন না শুধু শুধু নিয়ে তো লাভ নাই। মেবি আমার মনে হয়। আচ্ছা নেক, সবাই নেক, সমস্যা নাই। ব্যাপার হচ্ছে যে আপনারা ওই পাসওয়ার্ড চেঞ্জ করিয়েন না, ঠিক আছে? উনি কই গেল একটু দেখি না। হোসেন ভাই, আপনি কি ক্যানভাতে গিগ খুলছেন? হ্যাঁ, ক্যানভা ভাই যে ইম্পর্টেন্ট। আপনি যদি টপ 20 মানে গিগ দেখেন 2020 মানে 2020 সালে, ক্যানভা তার 5টার ভিতরে একটা। ক্যানভা দেখুন প্রচুর কাজ হয়, প্রচুর। ক্যানভার ভিতরে আপনি করতে পারবেন, গিগ খোলা যায়, তাই না? হ্যাঁ, ক্যানভা দিয়ে তো গিগ খুলছে। মানে ক্যানভা দিয়ে আমি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মনে করেন
যা যা করা যায় whatever you want to do in Canva সব এই টাইপের একটা গিগ করছি প্রচুর ওটার ভিতরে আমার প্রায় 2-3 ইমপ্রেশন পড়ে গেছে ওটার উপরে আচ্ছা তাহলে তো ভালো আপনার থেকে একটু জানতে হবে ডিটেইলসে হ্যাঁ জানেন অসুবিধা নেই। আহমেদ সাহেব ভাইয়ের তো মাইক ঠিক হয়ে গেছে দেখতেছি। না মাইক ঠিক হয় না আমার মোবাইলে কথা বলতেছি ভাই ও আচ্ছা সাইব ভাই আপনি কি হইলো কাহিনী কি তবে ভাই আপনি গভীর যাবেন মাছ ভাই সাইব ভাই হ্যাঁ ভাই আমার ওই অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে কোনটা অর্ডার ক্যান্সেল না ক্যান্সেল হইছে? ওই অর্ডারটা মানে উনি শুধু কাইক লিস্টে চাচ্ছে আর কি 40টা অ্যাড কাইক লিস্টে দিতে হবে পরে আমি বললাম যে না পারবো না আচ্ছা আপনি পারবেন না এটা আগে আপনি আমাকে জানাবেন না ওটা ব্যবস্থা করা লাগবে উনি আগে আমাকে জানাইলে ভালো হতো উনি আমাকে মেসেজ দেয় রাত 12টায় আর 1টায় কি উত্তর দেবো ওই সময় মানে যখন আমাদের রাত তখন তো আমাদের দিন হয় আচ্ছা দিছি দেখেন তো লগইন করতে পারেন কিনা কেউ কিন্তু আপনাদের গ্রুপে চেক করেন দেখেন মেসেঞ্জার করতে দেন না 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 আপনাদের 47 আচ্ছা পোস্ট করেছেন ভাইয়া পাচ্ছি না তো কোথায় দিছেন 47 এ তো দিলাম মানে মেসেঞ্জার গ্রুপে নাকি হচ্ছে ফেসবুকে আমি দিছি কিন্তু আমার হচ্ছে কানেক্ট করা ছিল না ইন্টারনেট ফোনে এখন দিলাম এখন কিছু দেখেন আচ্ছা এই হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাইছি এখন পাইছেন না এবার না এবার হ্যাঁ ভাইয়া এই যে pro91@. ফেসবুকে দিন কষ্ট করে ভাই একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন তো না মেসেঞ্জার কেন এটাই দেখ ফেসবুক আমাদের অফিসিয়াল গ্রুপ আছে না ওটা দিয়ে দেখ এলটিপি 47 ব্যাচ সব জায়গায় দিতেছি পাবলিক ভাই অফিসিয়াল আমাদের যে গ্রুপটা আছে এটার মধ্যে বাইরের মানুষ আছে মনে হয় হ্যাঁ ওইখানে দেওয়ার দরকার নেই যে যা লাগবে এখান থেকে কপি করে নেন আচ্ছা আপনারা হোয়াটসঅ্যাপ থেকেই দেখে নেন মেসেজ দিবেন না তাহলে তাই হয় হ্যাঁ হোয়াটসঅ্যাপই ভালো কিন্তু হোয়াটসঅ্যাপে তো আমি দেখলাম যে প্রায় 40-50 এর মতো মেম্বার আমাদের ক্লাস করতেছি মাত্র 20 জন না সবাই তো আর বুঝবে না যে এটা কি না অনেকেই ভাই আর সব গ্রুপে থাকে আচ্ছা হোক আমাদের কথাই বললাম ক্লাসের দিকে এইটুকু তো এতটুকু তো বোঝা গেছে এরপর আমরা অ্যাডভার্টাইজমেন্টের একটা দেখবো আমরা এখান থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবো হ্যাঁ আপনারা নামাজের জন্য যান নামাজ পড়ে আসেন কয়টা এখন না এখন শুরু হয়ে যাবে না হ্যাঁ 2 দিন সময় তো পার হয়েছে তো এখন মেবি 25 24-25 আরো 5 মিনিট বাকি আছে লিংক কই এটা তো লিংক না আপু ওই যে জিমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন ওই আপনার ওনাকে একটু লিংকটা দিয়ে দেন ওই যে ক্যানভা আচ্ছা ভাইয়া আপনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি আর কি হঠাৎ করে জানার ইচ্ছা হইলো আপনি তো ভাইয়া মানে এইসব কাজ যেহেতু শিখাচ্ছেন এইসব সব কাজই ভালো অনেক ভালো পারেন তো আপনি কি ভাইয়া ফাইবার এসইও ক্লার্ক এগুলাতে কি ভাইয়া কাজ করেন কাজ করি কিন্তু সেটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে না ঠিক আছে আমার অ্যাকাউন্টে যদি দেখেন আপনি দেখবেন যে আমার অ্যাকাউন্ট পড়ে আছে অনেক দিন ধরে কিন্তু এইখানে অন্য নামে আছে
কিন্তু আমার নিজের নামে নাই। ফেক নেম না? ফেক নেম না ভাই বললেও আপনি ভুল হবে। ফেক নেমও না। ঠিক আছে? আপনি বললেন যে ওই যে আপনিও শিখতেছেন, তো তখন আর কি মাথায় আসলো যে শিখতেছেন আবার শিখাচ্ছেন। না, তো শিখতেছি তো কিছু বিষয়টা শোনেন, আপনারা যখন এই কোর্সটা শেষ করবেন না, যারা ডিজিটাল মার্কেটিং সিরিয়াসলি করবেন, শোনেন, ডিজিটাল মার্কেটিং সিরিয়াসলি করবেন, তারা অলওয়েজ যেটা করবেন, আপনার কাজের পাশাপাশি অলওয়েজ একটা জিনিস মানে শেখার জন্য আপনি কোর্স কিনে রাখবেন। প্রতিনিয়ত শিখতে থাকবেন এবং নতুন নতুন জিনিস প্রতিনিয়ত আসতেছে। ঠিক আছে? এবং আপনাকে শিখতে হবে, শিখাইতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। বুঝছেন? আমি শিখতেছি জি মানে তার ভাইয়া। মানে যে আমি এগুলো পারি না সেরকম না। আমি এগুলো পারি, কিন্তু আমি শিখতেছি কি, যে জিনিসগুলো সেগুলো আরো অ্যাডভান্স। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, শিখার তো শেষ নাই। আমি যে জিনিসগুলো শিখতেছি সেই জিনিসগুলো আরো অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স জিনিস। সেই জিনিসগুলো এখন আপনাদের যদি দেখাই, মাথার উপর দিয়ে যাবে কিছু ব্যাপার। এবং আমারই কিছু কিছু ব্যাপার হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। যে এটা এত ভাই কঠিন কেন, এরকম কেন? কিন্তু ওই জিনিসগুলো যদি জানেন না, আপনি পুরো মার্কেটিং নিনজা হ্যাঁ হয়ে হ্যাঁ যাবেন। মানে ওইগুলো এপ্লাই করলে দেখবেন আপনার মানে ভাই, কি বলবো? বললেন, অসুবিধা কি শোনেন, আমাদের? এরকমও আছে যে উম, এই কাজগুলো যদি আপনি জানেন, আপনাকে বলবে যে ভাই আপনি আমার কোম্পানিতে তো জয়েন করতে, আপনাকে বলবেই একটা কোম্পানিতে জয়েন করবেন, সাথে আপনাকে ফ্ল্যাটও দিতে চাবে। কথা বুঝছেন? সিরিয়াসলি? জি ভাইয়া। সিরিয়াসলি? এবং সেটা বাংলাদেশের মতো জায়গায়। আপনাকে বলবে যে ভাই আপনি আমার ও কোম্পানিতে মাই জয়েন করেন, গড! আপনাকে আমি একটা ফ্ল্যাট দিচ্ছি, ফ্ল্যাটে থাকেন। তারপরে আমার কাজ করে দেন। ভাই, ঠিক আছে? আপনার আমি পার্সোনালি পে করব। আপনি আমারে একটু শিখাইতে দিয়েন। সজীব ভাই, আমি শিখতেছি ওটা। সজীব ভাই, আপনি আমাকে একটু শিখাই দিন ভালো করে। আপনি যেগুলো শিখতেছেন। আচ্ছা ভাইয়া, আপনি কি এখন কোন ইনস্টিটিউশনে শিখতেছেন? মানে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে হচ্ছে যে কোথায় গেছেন আর কি? বেসিক্যালি এখন কোথায় আছেন? এখন বেসিক্যালি আপনাদেরকে শিখাচ্ছি। আর ২ টা কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট আছে। এটা যদি বলি, একটা হচ্ছে কাতারের একটা কোম্পানির সাথে, আর একটা হচ্ছে আমাদের দেশীয় একটা কোম্পানির সাথে। এই কয়েকটা কাজই করতেছি। আর একটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এটাতেও সময় দেই রাতে। এটাতেই সময় দেওয়া লাগে, আর বেশ খানিকটা সময় দেওয়া লাগে। এটা ফ্রেন্ডরা মিলেই করতেছি। আপনারা যারা ডিজিটাল মার্কেটার হবেন, একটা জিনিস আপনাদের বলে দেই, এন্ড অফ দ্য শেষ মানে মান্থ আপনি দেখবেন কি জানেন? মানে আপনি আসলে অন্যের প্রোডাক্ট সেলস করে দিলেন। মানে আপনার কাজটা কি, আপনি আসলে অন্যের হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট সেলস হ্যাঁ হ্যাঁ। করলেন। কিন্তু আপনার যদি এটা নিজের প্রোডাক্ট থাকে, সেটাকে যদি আপনি সেলস করতে পারতেন, তাহলে আপনি কি বুঝতেন? মানে তখন দেখতেন যে আপনি কোথায় চলে যাচ্ছেন। আপনি অন্য মানুষের একটা প্রোডাক্ট সেলস করে, এটা কিন্তু একটা বড় একটা পার্ট। অর্থাৎ হ্যাঁ কোম্পানির ইনকাম ইনকাম সোর্স হচ্ছেন আপনি। একটা 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 ধরেন, সাপোজ আপনি কত বড় পার্ট একটা জিনিস চিন্তা করেন। একটা মানুষ কোন একটা জিনিস তৈরি করছে, ধরেন একটা সাপোজ একটা গেম তৈরি করছে, সাপোজ ধরেন একটা ডেভেলপার। এই গেমটা যদি সে বিক্রি না করতে পারে, তার তৈরি করার ভিতরে পরিশ্রম যে করলো, সেটা টোটালটা বৃথা না? হ্যাঁ, পুরাটাই। আবার ধরেন আপনি ধান আপনি কৃষক, ধরেন সাপোজ আপনি ধান উৎপাদন করছেন। এখন ধান উৎপাদন করছে আপনি, আপনি যদি ধান থেকে চাল বানাইতে না পারেন, তাহলে তো এটা খাইতে পারলেন না। বা আপনি যদি সেটা বিক্রি না করতে পারেন, তাহলে তো আপনি টাকা আনতে পারলেন না আপনার হাতে। তাহলে কি আপনার ধান উৎপাদনটা বৃথা না? তো হ্যাঁ সেরকম যেটা যে ব্যাপারটা আছে, সেরকম একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন করবেন, অর্থাৎ ওই মার্কেটিং সেক্টরে যখন আপনি কাজ করতেছেন, আপনি কাজ করতেছেন হচ্ছে একদম সবচেয়ে, আপনাদের একটু মোটিভেশন দেই ভাই আজকে, হ্যাঁ? যে ওকে সবচেয়ে ভাই, দেন। সবচেয়ে হচ্ছে একদম মানে টার্গেট পয়েন্টে, মানে গুলি করার জায়গাটাতে। ঠিক আছে? অর্থাৎ অন্য একজন মানুষ তার পকেটের টাকা দিয়ে আপনার একটা প্রোডাক্ট কিনবে, সে কিন্তু এমনিতে কিনবে না, আপনার মার্কেটিং এর জোরে কিনবে। অর্থাৎ আপনি তাকে খুব সুন্দর করে বুঝাবেন ভাই এটা কেন নিবেন, ঠিক আছে, এটা কিসের জন্য নিতে হবে, তখনই সে কিনবে। একজন মানুষের কি আপনি যদি বলেন যে এই তোরে মাইরা ফেলামু, কেন এই প্রোডাক্ট, নাইলে তোর খবর আছে, তাহলে কি সে কিনবে? কিনবে না। তারে বুঝাইতে হবে এই প্রোডাক্টটা তার কেন লাগবে। এইটা হচ্ছে একটা ব্যাপার। এটা হচ্ছে যখন আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে নিজে চিন্তা করতেছেন। এবং
অনেক কিছু অনেক মানুষ উৎপাদন করতে পারে কিন্তু তারা কিন্তু বিক্রি করতে পারে না ভাই। উৎপাদন করলেই তো হইলো না, বিক্রি তো করতে হবে আপনাকে। ঠিক আছে? বিক্রি করলেই আপনার টাকাটা আসবে। এইজন্য যারা এই সেলসম্যান তারা কিন্তু সেলসম্যান আসলে যদি আপনি সেলসম্যানের কথা চিন্তা করেন বা এই যে ডিজিটাল মার্কেটার আলটিমেটলি কি? আপনি তো সেলসম্যান। বিশ্বের যাদেরকে দেখেন সবাই সেলসম্যান। একটা জায়গায় গিয়ে সবাই সেলসম্যান। ঠিক আছে? একটা জিনিস উৎপাদন করছে। ধরেন কোন একটা কোম্পানি কোন একটা ধরেন তারা কি বানায়? রকেট বানায়। রকেট বানায় কিন্তু তারা কি করে? রকেট বানায় তারা বিক্রি করে না। তাদের কি তারা সেলসম্যান না? তারাও সেলসম্যান। ঠিক আছে? আলটিমেটলি সবাই আসলে সেলসম্যান। সেলসম্যান থেকে কথাটা যদি বুঝেন এবং এটার সাথে আপনার সায়েন্স সমন্বয় আছে, কমার্স আছে, সবকিছু আছে। সেলসের জিনিসটার মধ্যে সবকিছু আছে। আমরা এটা মার্কেটিং করে দেব। হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে তো ভাই যারা সেলসম্যান বা যারা মার্কেটিং অফিসার মিথ্যা কথা বলে অনেক বেশি। ভাই মিথ্যা কথা কি আপনার এই ধরনের কথাগুলো আপনাকে বলতেই হবে। আপনি যদি না বলেন তাহলে আপনার প্রোডাক্ট কেউ কিনবে না। কিন্তু মিথ্যা কথা বললে যারা বেশি বলে তারা আবার বেশি দিন টিকতে পারে না। এটার কারণ কি জানেন? আপনার প্রোডাক্টের মান যদি গুণগত মান না হয়, আপনি শুধু মিথ্যা কথা বললেন তাহলে কিন্তু প্রোডাক্ট মানুষ কিনবে না। বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। বা আপনার সার্ভিসটাও নিবে না। এটা আপনি সার্ভিস দিয়ে চিন্তা করেন। ঠিক আছে? আপনার সেই গুণগত মানটা থাকতে হবে। ঠিক আছে? আপনার সেই গুণগত মানটা হ্যাঁ, বলেন। কোয়ালিটি না থাকলে তো চলবে না। প্রোডাক্ট হোক আর যাই হোক। ঠিক আছে? দেখবেন এইজন্যই বলি যে আসলে কোয়ালিটি থাকতে হবে এবং আপনার প্রথমে মার্কেটিং কোয়ালিটিও থাকতে হবে, মার্কেটিংও থাকতে হবে। আপনি যদি ধরেন ওই যে কথাটা বললেন যে যারা সেলসম্যান তারা যদি এইভাবে ভাই তারা তো অনেক মিথ্যা কথা বলে। আসলেই যারা মিথ্যা কথা বলে হচ্ছে যে আপনাকে একটা প্রোডাক্ট বুঝানোর জন্য। আপনি তারপরে যখন দেখা যায় যে আপনার প্রোডাক্টটা আসলেই ভালো তখন কিন্তু একটা মানুষ কেনে। ঠিক আছে? এবং আস্তে আস্তে জিনিসটা দাঁড়ায়। ভাইয়া বুঝতে পারছি। তারপর একটা সময় গিয়ে আপনার আর মার্কেটিং লাগে না। তখন কি জানেন? এমনিতেই মানুষ চেনে আপনাকে। তখন দেখবেন যে ভুলে মানে দোকানে গিয়ে ভুলেও বইলে ফেলায় যে পটেটোর একটা চিপস দেন। হ্যাঁ, পটেটো কি আর এখন মার্কেটিং করে? বিটিভিতে জাগে এড দিতে হন কে এড দেয়। দেখবেন যে তার বাচ্চা নিতে বলছে কিনা মেরিডিয়াম চিপস অথবা মেরিডিয়ামের একটা চাইছিল বা তার বাচ্চা নিতে বলছে কিনা অন্য একটা চিপস যাই বলে ভাই পটেটো চিপস দেন। সে ভুলে পটেটো নিয়ে নেয়। বুঝছেন? এরকম একটা অবস্থা। তো প্রোডাক্ট যদি ভালো হয় এই পটেটো আমার মনে আছে আমি ৭ টাকা করে কিনছি। ৭ টাকা করে খাইছেন আপনারা হ্যাঁ পটেটো? ভাই, আমি হ্যাঁ ৭ টাকা ৬ টাকা ৭ টাকা করে খাইছি। ৬ টাকা করে খাইছেন? ৬ টাকাও বেবি খাইছি। ৬ টাকা করে খাইছেন? না ৬ টাকা না ৭ টাকা লাস্ট। ৭ টাকা করে খাইছি আমি। সেই ৭ টাকা থেকে আজকে কত বছর আমি চিন্তা করে দেখি সেই পটেটোর দাম ৭, ৮, ৯, ১০ ৩ টাকা মাত্র বাড়ছে। হ্যাঁ ওইটাই। প্রোডাক্টের দাম বাড়ে না কিন্তু কোয়ালিটি ভাই এখনো যে কোনো চিপসকে কিন্তু বিট করতে পারে। তার প্রোডাক্ট এখনো বাজারে যেভাবে চলে এবং এই বম্বে টুইস্ট তাদের এই চিপসটা দিয়ে তাদের টোটাল কোম্পানির মনে হয় আমি বিশ্বাস করি যে মোটামুটি অন্য প্রোডাক্টের থেকে সবচেয়ে বেশি প্রোডাক্ট বিক্রি হয় এটা। পটেটো আর মিস্টার টুইস্ট এই দুইটা। এই হচ্ছে ব্যাপার। তো যাই তাহলে নামাজ পড়ে ঠিক আসি। আছে যান নামাজ পড়ে আসেন সবাই। এই রাব্বি ভাই আমাদের তো চলতেছে ব্রেক চলতেছে 10 মিনিট। আচ্ছা ঠিক আছে ভাই।
আছেন নাকি সবাই? আসছেন? হ্যালো। আছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। কি ভাই? মুসলিম ভাই গ্রামের বাড়ি কই? এই তো ঢাকার পাশে ভাই। ঢাকার পাশে আবার কোন জায়গায়? ঢাকার পাশে বুড়িগঙ্গা নদীর মধ্যে ভাই। না, বুড়িগঙ্গা নদীর মধ্যে কেন? না ভাই তো বলে পাশে পাশে বলতে যাচ্ছে না, লজ্জা পাচ্ছে তো কি বলবো। ঢাকার পাশে কি বুড়িগঙ্গা ছাড়া আর কোনো নদী নাই? আচ্ছা আপুর একটু ক্যানভার লিংকটা একটু দিয়ে দিয়েন তো আপনারা। কাকে? ওই যে ফিরোজা আক্তার নীলা আপু মনে হয় ক্যানভার লিংক চেয়েছিল। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, আমি একটু তারপরে আপনাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট এর ব্যাপারটাতে যাই। এখনো তো এখানে গেলামই না। তো এখানে যদি আসি তো দেখেন এখানে রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে আমি ধরেন প্রথম একটা ক্যাম্পেইন করব। তো দেখবেন এটা হাইড করা আছে। এটা একটু নিচের দিকে নামলে ক্লিক করলে দেখবেন এখানে কয়েকটা ক্যাম্পেইন আপনি পাবেন। ধরেন প্রথমটার নাম দেন আপনি সাপোজ মাই ফার্স্ট ক্যাম্পেইন। মাই ফার্স্ট ক্যাম্পেইন দেন হচ্ছে দেন অ্যাড সেট দিলাম আমি। ধরেন এইভাবে প্র্যাকটিস করার সময় আপনি এইভাবে করতে পারেন, কিন্তু এখানে আরো অনেক বিস্তারিত অনেক ভাবে করা যায়, যাতে আপনার একটা উপর থেকে দেখলেই উপর থেকে দেখলে বলতে ব্যাপারটা বুঝাচ্ছি যে জিনিসটা দেখলেই যাতে বোঝা যায় যে এটার মধ্যে কি আছে। হ্যাঁ, মানে এই ভিতরে কি কি কন্টেন্ট আছে সে ব্যাপারগুলো যাতে দেখলেই বোঝা যায়, সেটাও করা যায়, সেটাও দেখবো আমরা, সমস্যা নেই অ্যাডের মধ্যে। তো আমি যদি এখানে কন্টিনিউ করি, তো কন্টিনিউ করার পরে দেখবেন একটা জায়গা আসছে। এই জায়গাটাতে দেখেন একটা জায়গা আছে। এই জায়গাটাতে দেখেন এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি জিনিসটা কি? দেখছেন কি বলছে? মুসলিম ভাই কি বলছে একটু পড়তে পারেন? হ্যাঁ ভাই পড়তেছি। You are required to declare if your ads are about social issues, uh, elections or politics. কি বুঝছেন? সবাই একটু বুঝাই বলেন। You are required to declare. আপনার ডিক্লেয়ার করতেছেন যে এটা ডিক্লেয়ার করতেছেন যে if your ads are about, আপনার অ্যাড যদি এই সম্বন্ধে হয় যেমন সোশ্যাল ইস্যু, সামাজিক সম্পর্ক, ইলেকশন মানে বিভিন্ন ধরনের নির্বাচন, অথবা পলিটিক্স মানে রাজনৈতিক সম্পর্ক ইত্যাদি। হ্যাঁ, যদি এই ধরনের কিছু হয় তাহলে এটা অন করে দিতে পারেন, ঠিক আছে? আর যদি ওই ধরনের কিছু না হয় তাহলে এটা অফ থাকবে। কিন্তু আমাদের ওই ধরনের কিছু না, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা অন করে দিলে কি হবে ভাইয়া? এটা অন করে দিলে, অন করে দিতে হয় মানে আপনাকে যাতে বোঝা যায় যে এই লোকটা আপনি। হ্যাঁ, মানে ফেসবুকের উপরে ওই না মানে কোশ্চেনটা কেন করলাম যে দেখা যাচ্ছে যে ওই সরকারের বিরুদ্ধে কিছু একটা ফেসবুকে পোস্ট দিলে তখন হচ্ছে যে আমার ফেসবুক ওইটা অনেক সময় হচ্ছে যে ব্লক করে দেওয়ার একটা আছে। এটা কি ওই অপশন নাকি যে পলিটিক্স জাতীয় কোনো কিছু হইলে এটা অন করে দিলে তখন হচ্ছে যে ওই প্রবলেমটা আর হবে না, এরকম কিছু ভাইয়া? ব্যাপারটা হচ্ছে কি, এটা অন করে দিলে ওরা বুঝতে পারবে এটা পলিটিক্স বা সোশ্যাল ইস্যু রিলেটেড কিছু একটা। এবং আপনি এটার একটা ব্যাপার আছে যে আপনি এটা অথরাইজ পারসন কিনা এটাও ফেসবুকে একটু দেখে নিতে চান। যেমন আপনি যদি ফেসবুকে যান, যে কোনো একটা পেজে গেলে হবে।
জি ভাইয়া। আচ্ছা, ওই অপশনটা কই গেল এটা তো দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে একটা অপশন ছিল, হ্যাঁ, যে আপনার এখানে আসলে একটা অপশন ছিল যে যেটার মাধ্যমে আপনি দেখতে পারতেন, এই যে ইস্যু ইলেকশন পলিটিক্স, হ্যাঁ, যেটা করতে হয় এই ধরনের অ্যাড যদি চালাতে যে গো টু বিজনেস ম্যানেজার যদি যান, এখানে ক্লিক করলেন, তো দেখেন এখানে কি হয়। কান্ট্রি সিলেক্ট করলেন, এখন দেখবেন একটু নিচের দিকে আসলে আপনার আইডেন্টিটি কনফার্ম করার জন্য গেট স্টার্ট, এখানে আপনার কাছে বেশ কিছু যে সিকিউরিটি ইওর অ্যাকাউন্ট, তারপর ইনফরমেশন উই নিড, এখানে আপনি গেট স্টার্ট করলে আরো কিছু ইওর আইডি সামথিং অনেক কিছু ইনফরমেশন যাবে। মানে এখানে আপনাকে যারা গভর্নমেন্টের বা ইলেকশন বা এই ধরনের ব্যাপারগুলোতে নিউজ করতে পারে তাদের একটা আইডি কার্ড আছে, সেটা আপনার আচ্ছা। আছে কিনা, সেটা যদি আপনি থাকে তাহলে আপনি এই ধরনের কন্টেন্ট গুলোতে করতে পারবেন, অথবা ওই নিজ দায়িত্বে স্পেশাল ক্যাটাগরি করে আপনি অ্যাড তৈরি করতে পারবেন, তখন এটা করা যায়। এটা দেখা যায় যে এই আমেরিকান নির্বাচনে ফেসবুকের একটা বড় ভূমিকা আছে বলে ওই ফেসবুকের নামে কিন্তু কেস হয়েছিল, জানেন কিনা? জি ভাইয়া। তখন কিন্তু বেশ 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 খানিকটা ভেজাল হয়েছিল, আর কি, সমস্যা হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো এড়ানোর জন্য এই কাজগুলো করতে হয় আর কি। আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি মনে হয় জো বাইডেন আসাতে কি মুসলমানদের জন্য ভালো হয়েছে নাকি বিষয়টা ভালো হয়নি? আমি ভাই রাজনীতি অতটা বুঝি না, তবে আমার কাছে আচ্ছা। মনে হয়েছে ট্রাম্পের থেকে জো বাইডেন অনেক ভালো, এইটুকু বুঝি আর কি। হ্যাঁ, ট্রাম্পের আচরণ আমার আসলে বলা উচিত না, ওনার ওই দিকগুলো আসলে আমার ওইভাবে আচ্ছা ভাই, এগুলা পার্সোনাল বাদ দিই। মতামত, আর এটা তো আমাদের সবকিছু তো রেকর্ডিং হচ্ছে, সরকারি প্রজেক্ট সরকারি জায়গায় যাচ্ছে, ঠিক আছে? তো এইটা যদি বলেন যে তাহলে বলবো যে আমার কাছে মানে জো বাইডেনকে পার্সোনালি একটু ভালো লাগে। তারপরও কি বলবো, না সবাই ভালো, বুঝছেন, সবাই ভালো, দেশের জন্য তো সবাই কাজ করে, কারো কেউ পছন্দ করে, কেউ কারো পছন্দ হয়তো বা করে না, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই আর কি। এখন হ্যাঁ ভাইয়া, যেটা দেখাচ্ছিলেন ওই যে অকশন, এখানে আসলে পরে অকশনে এইটা কথা বললাম, যেটা হচ্ছে অন করে রাখতে হবে, নাহলে অন করে রাখতে হবে, কারণ আপনার সোশ্যাল ইস্যু নিয়ে আপনি বিজ্ঞাপন করতেছেন না। এরপর হচ্ছে এই যে হচ্ছে এইটা হচ্ছে যে চৌধুরী সাহেবের বাড়ি নিলাম হয়ে যাচ্ছে। চৌধুরী সাহেবের বাড়িতে যে চাকর ছিল সে হচ্ছে এখন তার বাড়ি কিনে নেবে, এটা হচ্ছে এরকম একটা ব্যাপার। তো এইটার যে ব্যাপার, এটা হচ্ছে অকশন, অর্থাৎ ফেসবুক সবসময় একটা অকশনের মধ্যে থাকে। অকশনের মধ্যে কিরকম থাকে, যেমন আপনি যদি বলেন যে এই বিজ্ঞাপন, ধরেন একটা কিওয়ার্ড দিয়ে আপনি একটা বিজ্ঞাপন চালিয়েছেন, ধরেন ঈদ কালেকশন 2020 বা বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিস ইন ঢাকা, তো এটা নিয়ে তো আরো অনেকে বিজ্ঞাপন ক্রিয়েট করবে বা বিজ্ঞাপন চালু করবে, হ্যাঁ। তো এইটা যদি চালু করে তখন কি, এটা তো একটা মানে অকশনের মধ্যে থাকে, মানে কাকে আসলে এই পজিশনটা দিবে, কার অ্যাডভার্টাইজমেন্ট মানে আগে আগানো থাকবে, তো সেটা এইখান থেকে যেভাবে বলে দেওয়া থাকে যে এটা একটা অপশন। হ্যাঁ, অপশন ছাড়া এখানে ধরো অন্য কোনো ওয়ে নাই, অপশন, এটা একটা অপশনের মধ্যে আমরা কাজ করি, বাইং টাইপ অপশন, ঠিক আছে? এবার ক্যাম্পেইন টাইপ দেওয়া আছে, এবং এইখানে একটা ব্যাপার আছে, এইখানে একটা জিনিস দেখাই যে এখানে অ্যাড স্পেন্ড লিমিট, এখানের ব্যাপারটা আমি একটু দেখাচ্ছি, তার আগে আমি একটু সামনে আগাই। এখানে এবি টেস্টিং এর নামে একটা জিনিস আছে,
ঠিক আছে, এবি টেস্টিং এটা নিয়েও আমরা পরে কথা বলবো। এটা যেটা হয় যে দুইটা বিজ্ঞাপনের মধ্যে টেস্ট করতে হয় যে কোন বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি ভালো করে হইছে, মানে ভালো করছে। এরপরে ডিসিশন নেওয়া হয় যে এই বিজ্ঞাপনটা যদি ভালো চলে তাহলে এই ধরনের বিজ্ঞাপনই আরো করা হোক। ঠিক আছে, ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরেন একটা বিজ্ঞাপন করা হয়েছে, সাপোজ একটা বিজ্ঞাপন করা হয়েছে, একটা প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন, বিজ্ঞাপন করা হয়েছে টোটাল বাংলাদেশ সব জায়গায় আপনি বিজ্ঞাপন করবেন। সিমিলার একটা বিজ্ঞাপন করা হয়েছে যেটাতে আপনি বাংলাদেশের মধ্যে চিটাগাং এবং ঢাকাকে টার্গেট করছেন। ঠিক আছে, এই জি দুটো ভাইয়া। জায়গায় টার্গেট করে আপনি বিজ্ঞাপনটা চালাইছেন। এখন যেটা হয় যে চিটাগাং এবং ঢাকাকে টার্গেট করে আপনি যখন বিজ্ঞাপনটা চালাইছেন, এখন যেটা হয় যে কোন বিজ্ঞাপনটা সবচেয়ে ভালো করলো, অর্থাৎ ধরেন আপনার যে স্বার্থ, অর্থাৎ আপনি যে কার্যের জন্য বিজ্ঞাপনটা চালাইছেন, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ভিজিট আসুক, ধরেন একটা ট্রাফিক জেনারেটরের জন্য অ্যাড চালাইছেন। তো কোন বিজ্ঞাপনটা সবচেয়ে ভালো করছেন, সেটা কি টোটাল বাংলাদেশকে সিলেক্ট করে যেটা করছেন ওইটা, নাকি চিটাগাং এবং ঢাকাকে টার্গেট করে দিচ্ছেন সেইটা? এখন দেখলেন আপনার টোটাল বাংলাদেশকে টার্গেট করে যে বিজ্ঞাপনটা চালাইছেন সেটাতে যে পরিমাণ মানুষ আপনি রিচ করতে পারছেন তার থেকে ঢাকা এবং চিটাগাংকে টার্গেট করে বেশি পারতেছেন, কারণ এই জায়গার মানুষটা বেশি ইন্টারনেট ইউজ করে, এজন্য বেশি পারলেন। তো তখন আপনাকে যেটা করতে হবে যে ঢাকা এবং চিটাগাংয়ের এই বিজ্ঞাপনগুলো আবার আরো করা হোক, তাহলে টোটাল বাংলাদেশকে টার্গেট করার দরকার নেই, ঢাকা এবং চিটাগাংকে টার্গেট করেই সিমিলার বিজ্ঞাপন আবার করা হোক, যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমার পাইতে পারেন। এইটা হচ্ছে এবি টেস্টিং এর মাধ্যমে করা। এটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই, এখন তো কেবল শুরু। হ্যাঁ, তো এখান থেকে আমি ওয়ান অ্যাড সেটে যাইতে পারি অথবা নেক্সট করেও যাইতে পারি, দুইটা অপশনই দুই জায়গায় আছে। আপনি চাইলে এখান থেকেও যাইতে পারেন, এই যে শুনে গেল, ওই যে ক্লিক করে এখান থেকেও যাইতে পারেন, এই যেখান থেকে এখানে ক্লিক করলে এখানে যাবেন, অথবা এখান থেকে এখানে ক্লিক করলে নেক্সট পজিশনে চলে যাবেন। তো আমি এইটাতে চাই। আসার পরে দেখেন যে ফার্স্ট অ্যাড, এরপরে দেখেন যে ডাইনামিক ক্রিয়েটিভ, এই জিনিসটা কি? Provide creative elements such image and headline. We automatically generate, combine, optimize for your audience. Vibrations may be include different format to template based on or more element. এখন এই জিনিসটা পড়ে কি বুঝলেন বলেন তো আপনারা? এটুকু পড়ে কি বুঝলেন? এইটুকুর কাজ আমরা বুঝলাম, এইটুকুতে আমাদের যা ছিল এটুকু আমরা বুঝে ফেলছি। এই অপশনটা বুঝি নাই, এই অপশনটা বুঝাবো, এইখানে বোঝানোর সময় এটা বুঝাবো। এখন এইখানে দেখেন প্রথমে আসার পরে এখানে তো আবার এই অ্যাড সেটের নাম, এখানে একটা কথা আছে, এইটা কি বুঝলেন বলেন? মানে ডাইনামিক এলিমেন্ট প্রোভাইড করতে বলছে, যেমন ইফ সাচ অ্যান ইমেজ থাকতে পারে, ওটার সাথে হেডলাইন থাকতে পারে, মানে একটা অ্যানিমেশন টাইপের, অথবা মানে একটা মানে ডাইনামিক যেটা বোঝায় আর কি, ওই টাইপের। মানে আমি যে হেডলাইনটা দিচ্ছি বা ইমেজটা দিচ্ছি, আমি যেই মানে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চাচ্ছি, ঠিক তাদের কাছেই হচ্ছে যে এই হেডলাইন বা ইমেজগুলো। না, এটা না, এটা হচ্ছে আপনি ডাইনামিক ক্রিয়েটিভ যদি করে রাখেন, এই জিনিসটা আপনারা করছেন, এই জন্য আপনাদের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন, অলরেডি আপনারা জানেন। এই ব্যাপারটা হচ্ছে আপনি একটা অ্যাড তৈরি করবেন, এই অ্যাড এর মধ্যে 5টা হেডলাইন দিয়ে দিবেন, 5টা ডেসক্রিপশন দিয়ে দিবেন, 5টা ছবি দিয়ে দিবেন। এতে যেটা হবে, ফেসবুক তার ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো মানে মানুষের কাছে তার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন, মানে একটা ছবি নিয়ে যাবে, হেডলাইন নিয়ে যাবে। এরপরে ফেসবুক দেখবে যে কোন হেডলাইন, কোন ডেসক্রিপশন, কোন ছবিটাতে সবচেয়ে বেশি ক্লিক হচ্ছে, তখন সে ডিসাইড করে ওই হেডলাইন, ওই টাইটেল, ওই ডেসক্রিপশন, ওই ছবিটাকে মানুষের কাছে সবচেয়ে বেশি নিয়ে যাবে তার কাছে। ব্যাপারটা মনে হয় একটু কমপ্লেক্স, নাকি বুঝতে পারছেন? না ভাই, এটা তো আমরা করছি ইয়াতে, গুগল আর্টসে তো এরকম একটু করছিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই, ওই কাজটাই এখানে এইভাবে বলা। এখন দেখেন এইখানে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট, আর একটা কাজ করা যায় এখানে হচ্ছে লাইফ টাইম বাজেট। হ্যাঁ,
এখন হচ্ছে ধরেন আমরা $10 করে করছিলাম ওইতে গুগল অ্যাডসে এখানে ডেইলি। আবার টাকা চলে এটার আসছে, যাই মতো হোক এখানে হ্যাঁ টাকা মনে হয় সিলেক্ট করা হয়েছিল, টাকা আসছে। সাপোজ ধরেন এখানে আমি 5,000 টাকা দিলাম, না ধরেন 20,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম। ঠিক আছে, এটা এবং দেখেন এখানে আবার বলতেছে দিস অ্যাকাউন্ট ক্যান অনলি স্পেন্ড 2,134 টাকা 92 পয়সা, হ্যাঁ কি পার ডে। এটা স্পেন্ড মানে এর বেশি সে খরচ করতে পারবে না, একটা নোটিশ আমাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ নোটিশ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এর বেশি আপনি এই অ্যাকাউন্ট থেকে খরচ করতে পারেন। এটা আবার বাড়ানোর জন্য ওই বিভিন্ন বিজ্ঞাপন দিতে দিতে একসময় এটা বাড়ে। ঠিক আছে, এটা এখন আমাকে এই লিমিটটা দিতেছে, কারণ আমার যেহেতু এটা শুরুর দিকে এটা দেখাচ্ছে। তো এখন এখানে আমি ডেইলি বাজেট যখন করতেছি তখন ডেইলি বাজেট এটা, ধরেন ডেইলি বাজেট আমার এটা, আমি তো ডেইলি বাজেট দেই না, এটা আসলে দিয়েছি আমি লাইফ টাইম বাজেট। ঠিক আছে, লাইফ টাইম বাজেট 27,600। যাই হোক এটা আমি দিয়ে দিলাম 20,000 টাকা। 20,000 টাকা আমার লাইফ টাইম বাজেট দিলাম। এখন লাইফ টাইম বাজেট দেওয়ার পর নিচে দেখেন শিডিউল। সাপোজ আমি চাচ্ছি ডিসেম্বরে না, জানুয়ারির 1 তারিখ থেকে বিজ্ঞাপনটা শুরু হবে এবং এটা শেষ হবে গিয়ে জানুয়ারির 10 তারিখে। ঠিক আছে, বিজ্ঞাপনটা এইখান থেকে শুরু হবে, শেষ হবে 10 তারিখে। এইটা হচ্ছে আপনার টার্গেট, এটা লাইফ টাইম বাজেট করছেন। এখন এই জায়গাটা আবার আসি, আপনি লাইফ টাইম বাজেট দিচ্ছেন 20,000 টাকা, ঠিক আছে, আপনি বলছেন যে 10 দিন বিজ্ঞাপনটা চলবে, তার লাইফ টাইম বাজেট হচ্ছে কত বললাম? 20,000। 20 কোটি না? 20,000। ও 20,000 দিছিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে আপনি বলে দিতে পারেন আবার যে ঠিক আছে আমি বলছি 10 দিনে তুমি 20,000 টাকা খরচ করবা, কিন্তু পার ডে 1,000 টাকার বেশি না। এখানে আবার আমি বলে দিতে পারি যে পার ডে 1,000 টাকার বেশি খরচ করবা না। বুঝছেন? ওকে, মানে এখানে আমি অ্যামাউন্ট যাই দিয়ে দিই, কিন্তু এখানে আবার আমি বলে দিতে পারি যে ভাই তুমি পার ডে 1,000 টাকা বেশি খরচ করবে না। এইটা যদি আমি না দিয়ে দিই তাহলে কি করবে জানেন? এটা যদি না দেন, না এইটা যদি ধরেন আপনি না দেন, তাইলে ও কি করবে? একদিনেই ধরেন 15,000 টাকা খরচ করে ফেলছে, আর বাকি 9 দিনে ও আস্তে আস্তে একটু একটু করে 5,000 টাকা খরচ করবে। আপনাকে মানে প্রথম দিন যেহেতু অ্যাড চালাইছেন, মানে যত সম্ভব কাস্টমারদের মানে দ্রুত একদম নিয়ে যাবে সব মানুষের কাছে। একদিনে 9,000 টাকা খরচ করে, মানে সরি একদিনে 15,000 টাকা খরচ করে বসে থাকবে, বাকি 9 দিনে আপনাকে টুকটাক টুকটাক করে 2 জন 5 জন 10 জন করে কাস্টমার দিবে। এটা কি আপনি চান? চাইতে পারেন। অথবা আপনি এখান থেকে বলতে পারেন যে ঠিক আছে 20,000 টাকা আমি দিছি লাইফ টাইম বাজেট, কিন্তু তুমি কি করবা না? আরে কই গেল এটা? এই যে কিন্তু তুমি লাইফ টাইম বাজেট এইটা, কিন্তু তুমি এটা হচ্ছে খরচ করবা না, কি এই যে 1,000 টাকার বেশি খরচ করবা না। ঠিক আছে ভাইয়া তাহলে তো মিললো না, এখানে হচ্ছে 20,000 জানুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখ 10 দিন, তাহলে প্রতিদিন 1,000 হইলে তো ভাই 10,000 আসে। হ্যাঁ 10,000, তার বাকি 10,000 টাকা আপনার এখানে পড়ে থাকবে, খরচ হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খরচ হবে না, আপনি টাকা দিয়ে দিচ্ছেন, তার কি খরচ হবে না। আচ্ছা আরেকটা জিনিস দেখেন এখানে লাইভ, আচ্ছা এইখানে একটা জিনিস দেখেন যে অ্যাডস রান অল দা টাইম। এটা আপনার এইখানেও আছে, যে দেখেন এই পাশেও থাকার কথা, যে কি এই যে অ্যাড স্পেন্ড লিমিট। আচ্ছা এই যে লাইফ টাইম ম্যাক্সিমাম কত খরচ করবে, আবার ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমাম লাইফ টাইম কত খরচ করবে সেটা, উই ডোন্ট স্পেন্ড মোর দ্যান দিস অ্যামাউন্ট, সেটা খরচ করতে পারবে কিনা।
সেটা আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন লাইফ টাইমের ক্ষেত্রে। আপনি মনে করেন ওই নির্দিষ্ট কোনো সময় যদি চান যে একটু খরচ বেশি করতে হবে তবে বেশি খরচ করবেন। এই হচ্ছে এইখানে। এরপরে দেখেন এইখানে যখন আপনি একটা জিনিস মাথায় রাখেন, এইখানে যখন আপনি কই গেল আচ্ছা এটা তুলে দেই। হ্যাঁ, এইখানে যখন আপনি লাইফ টাইম করবেন তখন আপনি অ্যাড শিডিউল করতে পারছেন। অ্যাড শিডিউল এখানে ক্লিক করলে দেখবেন নিচে একটা অপশন আসবে, মানে অ্যাড শিডিউল। আচ্ছা এটা এই পেজে আসে না, এটা এই পেজে আসবে। এই পেজে দেখবেন আসবে অ্যাড শিডিউলের একটা অপশন আসবে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড শিডিউলের একটা অপশন, অ্যাড সেট টু তে। ঠিক আছে, এইটা এখানে আসবে। আচ্ছা দাঁড়ান, ব্যাপারটা আপনাদের জন্য একটু বুঝতে অসুবিধা হইলে আমার দোকানে যাই বা বিডি বাজারে যাই, দেখি। ভাইয়া এত কিছু মাথায় রাখবো কিভাবে? মাথাটা Confuse বড় হয়ে করতে যাচ্ছে। হবে। বুঝতে পারছেন, মাথাটা বড় করতে হবে ভাই। না, আগে মনে করতাম যে মানে আগে বুঝতাম না যে মার্ক জুকারবার্গ ফেসবুক হচ্ছে যে এটা করলো, করার পরে এত বড় কোম্পানি করে এত এমপ্লয় কেন কাজ করে, কি কাজ করে। তো এখন হচ্ছে যে বুঝতেছি যে এগুলা মনিটরিং করার জন্য লোকজন লাগে। হ্যাঁ। My ads set 1 ads 1 এইটার মধ্যে মনে হয় একদম একসাথে আছে, এই জন্য আপনাদেরকে এটাই নিয়ে আসলাম। আমি মনে হয় একটু আগে এটা দিয়ে দেখছিলাম আর কি। হ্যাঁ, এইটার মধ্যে দেখেন একসাথে আছে এখানে, এই যে এইখানটাতে একসাথে আছে, একসাথে দেখতে পারলে ব্যাপারটা ভালো হবে। যেমন এইখানে এই যে দেখেন একসাথে যে বাজেট দিলাম, ডেইলি বাজেট দিতে পারি অথবা লাইফ টাইম বাজেট দিলাম। লাইফ টাইম বাজেট দিলাম ধরেন $200 সাপোজ, $200 আমি লাইফ টাইম বাজেট দিচ্ছি। তো এখানে আমি ওই যে ডিসেম্বরের 30 তারিখ থেকে, আচ্ছা এটা 10 তারিখ করে দিই, এটা হচ্ছে 1 তারিখ করে দিই, 1 তারিখ করে দিলাম। এবং এখন দেখেন এখানে একসাথে ছিল মনে হয় নাকি নাই, একসাথেই তো ছিল। আচ্ছা মোর অপশন ক্লিক, আচ্ছা এই যে মোর অপশন একসাথেই আছে। হ্যাঁ, এখানে দেখেন যদি আপনি লাইফ টাইম বাজেট করেন, একটা কথা মনে রাখেন, যদি লাইফ টাইম বাজেট করেন তাইলে আপনি অ্যাড অল শিডিউল, এটা এডিট অপশনটা এডিট করতে পারবেন এবং অ্যাড করলে এখানে একটা বার পাচ্ছেন, অর্থাৎ কোন দিন কোন সময় অ্যাড চলবে। আর আপনি যদি এখানে লাইফ টাইম বাজেট ডেইলি করেন তাহলে দেখেন এই যে অ্যাড শিডিউল এই অপশনটা আপনি ক্লিকই করতে পারছেন না, দেখেন ক্লিক করতে পারতেছেন না, অর্থাৎ এটা অন হবে না। You can schedule your ads for a specific hour and day of the week. এটা শুধু প্রযোজ্য যখন লাইফ টাইম। শিডিউল ইজ অনলি অ্যাভেলেবল উইথ লাইফ টাইম বাজেট। দেখতে পাচ্ছেন এই কথাটুকু? জি ভাইয়া। তো সেটার জন্য ভাই আমি বুঝাইতে একটু সময় লাগবে। হ্যাঁ, এরপরে দেখবেন যে বুঝে গেলে ব্যাপারটা বুঝলেন, মানে এরপরে অ্যাড করতে আর সময় লাগবে না, এগুলো বুঝতে একটু সময় লাগে। হ্যাঁ, তো আমাকে আমি একটু লাইফ টাইম করে আসি। লাইফ টাইম করে আমি এখানে $200 দিলাম। এখন আমি শিডিউল করতে, এটা আবার চেঞ্জ হয়ে গেছে। $200 করলাম। এখন এখানে আমি 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি করলাম এবং অ্যাড শিডিউলে ক্লিক করি। এখন দেখেন আমি যদি চাই যে সব দিন অ্যাড চলবে সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত, দিলাম। কিন্তু যেহেতু মানুষ শুক্রবার বাসায় থাকে, শুক্রবার তাহলে সারাদিন অ্যাড চলুক। শুক্রবার তো মানুষ বাসায় থাকে, তো তারা রাত্রেবেলাও সজাগ থাকে, অনেক বেশি, রাত 2-3টে পর্যন্ত সজাগ থাকে, তখন একটু অ্যাড এখানে আমি বাড়াই দিলাম, তখন এই দিন অ্যাড চলুক। আপনি চাইলে এইভাবে শিডিউল করেও অ্যাডভার্টাইজমেন্টটা করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং এইখানে আরো কিছু ব্যাপার আছে, এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যে সেফ অডিয়েন্স
লোকেশনটা কি, লোকেশনের একটা বড় ব্যাপার আছে এখানে, বয়সের একটা ব্যাপার আছে, অনেক কিছু এখানে, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের আস্তে আস্তে মানে ধীরে ধীরে আলোচনা করতে হবে। এই একটা জিনিস কালকে 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 তো নেক্সট ক্লাস হচ্ছে যে আপনার ইসে 2 তারিখে, তো এটা বুঝে যাবেন আপনারা এতটুকু মোটামুটি। এই জিনিসটুকু যদি একটা অ্যাড দিয়ে যদি আপনাদের পুরো জিনিসটা বুঝাই দিতে পারি, তারপরে আর ব্যাপারটা মানে অ্যাডভার্টাইজমেন্ট করতে আর ঝামেলা লাগবে না, তখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট এমনিতেই করতে পারবো। এবং আমি তখন দেখবো যে পার ডে 2টা 3টা করে অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলতেছি, হয়তো বা আমাদের 3-4 দিন লাগবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই হইছে আপাতত কথা। এখন আপনাদের যদি আমরা শিডিউলটা বুঝলাম, এরপরে এই সেকশনে অডিয়েন্স নিয়ে আমরা কথা বলবো, অডিয়েন্স নিয়ে আমরা কথা বলবো আগামী নেক্সট ক্লাসে। এখন যদি আপনাদের কারো কিছু 2 তারিখ। হ্যাঁ, যদি কারো আচ্ছা কোনো ভাইয়া, কথা থাকে বলেন। এটা হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজ নিয়ে একটা গিগস খুলছি। আজকে যেটা দেখাচ্ছেন এটা তো হচ্ছে যে অ্যাডস ক্যাম্পেইন, এটা নিয়ে কি গিগস খুলবো? মানে এটা কি ওইটার মধ্যে চলে গেছে নাকি আর আলাদা করে আরেকটা গিগস খুলতে হবে? ফেসবুক আপনি মানে ফেসবুক কি গিগ খুলছেন আমাকে বলেন। ফেসবুক বিজনেস পেজ এটা গিগ খুলতে পারেন, অর্থাৎ ফেসবুকের একটা ফেসবুক পেজ আমরা যে অপটিমাইজ করে দিলাম না, একটা ফেসবুক পেজ বানাই দিলাম সুন্দর করে, এই যে বানাইলাম, এটা পেজ বানাইলাম, তারপর তার ডেসক্রিপশন অ্যাড করলাম, এখানে আরো বেশ কিছু জিনিস অ্যাড করলাম, হ্যাঁ 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 হ্যাঁ, ক্রস পোস্টিং জেনারেল বা এখানে সবকিছু যে সুন্দর করে অ্যাড করে দিলাম। তারপরে এই যে এটাই হ্যাঁ, পেজের মধ্যে কি করলাম, ছবি অ্যাড করলাম, উপরে কভার অ্যাড করলাম, তারপরে এখানে ওই অ্যাডমিনের অপশনে যেসব অ্যাডমিন থাকবে বা তাদেরকে মানে সুন্দর করে একটা বাটন অ্যাড করলাম, এখানে ইউজার নেম অ্যাড করলাম, এই টোটাল কাস্টমাইজ যে করলাম, এইটা নিয়েই আপনি একটা গিগ খুলতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে একটা খুলতে পারেন। আর আরেকটা হচ্ছে হচ্ছে যে বিজনেস ম্যানেজারের ব্যাপারে তো আসবো। এবং তারপরে মেনিচ্যাট দেখা হয়েছে আপনাদের? জি ভাইয়া, মেনিচ্যাট এটা নিয়ে নিয়ে একটা গিগ খুলতে পারেন। মেনিচ্যাট নিয়ে একটা গিগ খুলবেন, $10 থেকে শুরু করবেন, 10, 30, 50 অথবা 10, 50, 100। হ্যাঁ, মেনিচ্যাটের খুব ডিমান্ড। মেনিচ্যাট নিয়ে একটা গিগ খুলবেন, আর তারপরে এইখানে আমরা এখান থেকে আমরা শুরু করলাম, এখানে 2-3টে ক্লাস যাক, তারপরে খুলবেন। এখানে আপনি বিজনেস ম্যানেজারটা খুলে দিলেও টাকা দেবে আপনাকে, অ্যাড ম্যানেজার অন করে দিলেও টাকা দেবে। আবার অনেকে চাইবে ভাই আপনার অ্যাড ম্যানেজারটা আমারে ভাড়া দেন, ঠিক আছে, এই অ্যাড ম্যানেজারও ভাড়া চায়, এই যে অ্যাড ম্যানেজারটা এখানে ভাড়া দেওয়া যায়। ঠিক আছে, কিভাবে ভাড়া দিতে হয়, ওই যে চেয়ার টেবিল ভাড়া দেয় না, এসে দেখেন না ডেকোরেশনের সময়, বিয়ে বা কোনো একটা অনুষ্ঠানের সময়। জি ভাইয়া, ওরকম আপনিও আপনার এই অ্যাড ম্যানেজার বিজ্ঞাপনের এটা ভাড়া দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, একটা গিগস তো খুলেই ফেলছি, আর মাত্র 3টা গিগস খুলতে পারবো। হ্যাঁ খুলেন। আর ওই আপনারা সবাইকে বলি যে আপনাদের কাজ পেতে হলে একটু ওইটা করা লাগে, ওইটা একটু করে দেন। হ্যাঁ, ওইটা মানে ওইটা। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া 2 তারিখে করবো নেক্সট ক্লাসে দেখে। আচ্ছা নেক্সট ক্লাসের মধ্যে আপনি একটু অ্যাড ম্যানেজার দেখেন যে অ্যাড ম্যানেজারটা হয় কিনা। ঠিক আছে, অ্যাড ম্যানেজারটা ঠিকঠাক করে ফেলেন। আচ্ছা ভাইয়ার কালকের কি প্রোগ্রাম? কালকে হ্যাঁ 31st নাইট পার্টি প্রোগ্রাম। আপনাদের কি প্রোগ্রামটা কেমন আছে আপনাদের? ভাই আমার বাসায় ডাবল সেলিব্রেশন। আমাদের এইদিকে তো ধরেন আপনার যেটা হয় এই মানে খুব বাজি ফাটায়, তারপরে হচ্ছে আপনার ওই কি বলে এই ধরনের জিনিসগুলো খুব হয় পুরো। তো আপনারা জানেন, আপনাদেরকে বলে তো লাভ নেই, এটা তো আপনারা জানেন। ভাইয়া রাত্রে একটু তাহলে লাইভে আসেন, তাহলে একটু দেখতে পারবো আমরা। কেন আপনাদের ওই আচ্ছা আপনি তখন কোথায় ছিলেন? যে
আচ্ছা, বরিশালে কতদিন ধরে থাকেন? হ্যাঁ, বরিশালে তো এই প্রায় 4 বছর হয়ে গেছে। 3-4 বছর। 4 বছর না, চাইলে মনে হয় পান নাই। বরিশালে একটা কনসার্ট হইতো জানেন, মেয়র কনসার্ট। বঙ্গবন্ধু উদ্যান এখানে? হ্যাঁ, ওই যে আপনাদের শওকত হোসেন হিরণ আচ্ছা। তখন যে হুম, মেয়র হুম, ছিল। হুম। হ্যাঁ, ওই সময় তারপরে আসছি আমরা, বুঝছেন? তাহলে পান নাই। তখন আমি হচ্ছে ওই বরিশালে ছিলাম আর কি, তো গেছিলাম আর কি আমরা কনসার্টে। হ্যাঁ, তখন অনেক ইয়া ছিল, জাগরণ ছিল হিরণের আমাদের। এখনো হয় কিনা জানি না, ওদের জানাবো। আর আপনার অবশ্যই রাতের আকাশটাকে অবশ্যই একটু লাইভে নিয়ে আসবেন, বুঝছেন ভাই? আপনাদের এখানে অবশ্যই অনেক ঘোরা হবে। হুম। আচ্ছা ভাইয়া, হ্যাপি 2021 আগে থেকে বলে দিলাম। আপনাদেরও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। কিন্তু জি ভাইয়া, 2020 সাল তো পুরাপুরি একটা আতঙ্কের মধ্যে দিয়ে গেল। হ্যাঁ ভাই, এটা আসলে একটা জিনিস আপনারা দেখেন ইউটিউবে বা গবেষণা করে দেখেন, রিসার্চ করে দেখেন, 2019 খুব ভয়াবহ একটা সাল গেছে। হ্যাঁ, আমার 2020 সাল আমার লাইফের সব থেকে বাজে সাল। আমার লাইফ থেকে অনেক কিছু হারাইছি। আমার লাইফে 2020 সাল ম্যাক্সিমাম হচ্ছে সেমি হওয়ার কথা। কি হারাইলেন ভাই আপনারা দুইজন? পাবলিক পরে বলা যাবে নাকি? কেন এখনই বলেন? অর্ধেক কথা রেখে দিয়ে তো বলা উচিত না। ইউটিউবে যাচ্ছে। ঠিক আছে, শুনবো পরে, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখা গেছে অনেক টাইম পিছিয়ে গেছি, আসলে আমাদের জাস্ট ঝামেলা হচ্ছে। আসলে 2020 সালে অনেক কিছু আমাদের হারাই। অনার্স দিত, এটা কারণে হলো না। আরে দুনিয়া, আমার পরে 2টা মাস্টার ড্রিম আছে। আমি তারপরে আমার পরে আরেকটা মাস্টার, তারপরে আরেকটা মাস্টার। আমারটাই শেষ হয় না। আচ্ছা, আমি রেকর্ডিং বন্ধ করে